নবীজি ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। এই ইমরানের ভাইরা হলো জাকারিয়া। এই জাকারিয়ার সন্তানের নাম হলো ইয়াহইয়া গো। জাকারিয়া নবীরও সন্তান হয় না। জাকারিয়ার বয়স যখন প্রায় 90 বছর। জাকারিয়া হলো বড় ভাইরা, ছোট ভাইরা হলো ইমরান। দুই ভাইরা সুখে শান্তিতে বনি ইসরাইলের দাওয়াত ও তাবলীগের কাজ করে, ইসলামের কাজ করে। বাজানরে জাকারিয়া নবী দাওয়াত ও তাবলীগের কাজ করে, ইয়াহইয়া নবী বাবার সাথে দাওয়াতের কাজ করে। বাজান ইন টাইমে ইমরান বাইতুল মুকাদ্দাসের ইমামতি করে। সবচাইতে দুঃখের বিষয় ইমরান এমন একজন বুজুর্গ ছিলেন বাবা, যদিও তিনি পয়গম্বর ছিলেন না। পয়গম্বররা যদি কোনো গ্লাসের মধ্যে পানিতে ফু দিতেন, সঙ্গে সঙ্গে সেটা পান করার সাথে আল্লাহ তাকে সমস্ত রোগ থেকে হেফাজত করতেন, শেফা দান করতেন। কোনো যেই গাছে ফল হয় না, পয়গম্বররা যদি একটু পানি পড়ে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কয়েক মাস পরই ফলের ব্যবস্থা করতেন। কোন গাভীতে কোনো উটে যদি দুধ না হইতো, পয়গম্বররা পানি পড়ে দিলে ওই গাভীর মধ্যে, উটের মধ্যে, দুম্বার মধ্যে, ভেড়া বকরির মধ্যে দুধ আল্লাহ ভরপুর করে দিতেন। ও বাজান নবীদের পানির ফুতে যেমনে কাজে লাগতেন, বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরানের ফুতে ওই রকম কাজ হয়ে যাইত। জাকারিয়া নবীর তদবির যেমনে কাজ হইতো, ইমরানের তদবিরও সে একই রকম কাজ হইতো। জেরুজালেমের সমস্ত বেঈমান গুলা, মুসলমান গুলা সবাই একভাবে শ্রদ্ধা করত ইমরানকে। এমনকি জাকারিয়া নবীর চাইতে বেশি সম্মান করত ইমরানকে বাবা। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া আলা ইমরান আলাল আলামিন। ইমরান 50 বছর বাইতুল মুকাদ্দাসের ইমাম। সব ঠিক আছে বেচারার, একদিক দিয়ে তার কষ্ট। কষ্টটা কি? লোকটার বয়স হয়ে গেল জাকারিয়া নবীর মতো 90 বছর, তার কোনো বাচ্চা নাই। বাচ্চা দেয় কে? নেয় কে? এ জোরে কর না একটু। বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? এটা মাথায় আছে তো? অনেক মেয়েদের ছেলে মেয়ে না হইলে পাশের মানুষ তারা আটকুর নিয়ে আর আটকুরে বলে গালি দেয়। আপনাকে দেশে বলে কিনা আমি জানি না, বলে আটকুরে বলে। খবরদার, আমি মহিলাদেরকে বলবো, যে মায়ের সন্তান হয় না তারে কষ্ট দিন না। সন্তান দেয়া না দেয়ার মালিককে। যখন ওই মহিলাকে আটকুর্নি বলে গালি দেয়া হয়, আল্লাহর আরশে আজিম শুদ্ধ থরথর করে কাঁপতে থাকে। এমনকি পৃথিবীর সব মাখলুক যে তাকে গালি দেয় তার জন্য ভৎসনা দিতে থাকে। নাউজুবিল্লাহ বলেন না। ইমরানের খাদেম আসরের নামাজ শেষ করার পরে বলে, হুজুর আপনাকে জেরুজালেমের সব মানুষগুলা মুহাব্বত করে, কিন্তু একদিক দিয়ে আপনার একটা প্রবলেম আছে, সমস্যা আছে। হুজুর এইটা যদি আল্লাহর কাছ থেকে একটু সলভ করে নিতে পারতেন, এই জেরুজালেমের মধ্যে আপনার সম্মান নবীদের চাইতে কম নয়। ইমরান বললেন, খাদেম রে বল আমার সমস্যাটা কি? হুজুর আপনার পিছনে সবাই নামাজ পড়ে, আপনার সবাই দেখবেন সামনে সামনে ভালো বলে, কিন্তু এমন এমন মুনাফিক আছে আপনার পিছনে নামাজ পড়ে যায় আপনার সমালোচনা করে। বাংলাদেশে এমন লোক আছে না নাই? আস্তে কথা কইলে লুলায় মরবা। আছে না নাই? ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে বাবা, আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত, চার দোকানে বদনাম বলে।
এমন আল্লাহর ওলি আছে না? এ চাচা, হে বুড়া, সব মারছে। হে দোকানে যাই আসরের নামাজ পড়ে যায় মাগরিব পর্যন্ত, যে ইমামের পিছনে আসরের জামাত পড়ে যাইয়া চার দোকানে বইয়া দুই বুড়া কুটকুট করে কয়, ইমাম সাহেবের পেট বড় ভারী হয়ে গেছে। মুয়াজ্জিন তো পাওয়াই যায় না। কথা বলেন না কেন? খাদেম সাহেব কথা ছিল রাখার সময় মসজিদটারে ফ্যান প্রতি সপ্তাহ 2 বার মোছা, একবারও দেই না মুছতে। এ বুড়া, তুমি নামাজে যাও, নামাজের 5 মিনিট আগে কোন সময় মুছবে তুই কোনটা দেখবি? বুড়াটা ওই মুয়াজ্জিনের জীবনে যত আকাম কুকাম আছে সব বুড়ার অ্যাকাউন্টে, ওই বাড়িওয়ালার অ্যাকাউন্টে। আর তোমার যত জীবনে নেক আমল আছে সব নেক আমল গুলা ওই আলেমের অ্যাকাউন্টে। কিয়ামতের মতে যখন তুমি উঠবা দেখবা তোমার নেকের বস্তা খালি। কষ্ট হইতেছে। বুড়া চাচারা মনে মনে কয় যাও একটু করতাম, তাও হুজুর বন্ধ করে থুয়ে যাইতেছে। আমি বন্ধ করে থুয়ে যাইতেছি না, আপনার জান্নাতের রাস্তাটা খুলে দিয়ে যাইতেছি আজকে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। আচ্ছা, গীবাত বলা জায়েজ না না জায়েজ? এটা তো মনে হয় জনমের ভালো একটা জিনিস। সংক্ষেপে জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়ার টিকিট যদি আপনি চান খুব তাড়াতাড়ি, তাহলে একজন মুসলমান আর একজনের আপনি গীবাত করে নিয়ে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সকালবেলা একদিন এক ব্যাগ টাকা লইয়া চাষির বাসায় হাজির। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একজন খাদেম ছিলেন, নাম ছিল তার হাসান। হাসান যে বলে, হযরত আপনি যেই চাষির লেগে টাকা ব্যাগ ভরে লয়ে যাইতেছেন, আপনি কি জানেন উনি প্রতিদিন আপনার আইক্যালা বাস দেয়? কয় কেমনে? কয় আপনি জানেন না? কয় না। যত লোক আপনার কাছে মুরিদ হইতা হে, যত লোক আপনার কাছে হাদিস গ্রহণ করতে হে, ওই মুরি হুজুরের চাচি উম্মে জামিলের মতো, আবুল আহাবের বউর মতো। সে ওই রাস্তার থেকে বলে দেয় কার কাছে যাও, ও একটা বদমাইশ, ওর দেখা যায় লেবাসদারি হুজুর, ওটা আসলে ভালো না, ও 1 নাম্বার খারাপ, ওর কাছে যাও তুমি হাদিস সংগ্রহ করতে। হুজুর 24 ঘন্টা যেই চাচি আপনার বদনাম কয়, হেল লাগে আপনি টাকা লয়ে যান, হাদিয়া লয়ে যান। ইমাম আবু হানিফা কয়, তুই বুঝবি না হাসান, আমার পিছনে পিছনে আয়। মারহাবা বল, আরো জোরে, আরো জোরে। চাচি কেমন আছেন? কে তুমি? আমি নওমান। ইমাম আবু হানিফা তো ওনার মেয়ের নামে ইমাম আবু হানিফা, অর্থাৎ হানিফার বাপ, ওনার নাম তো নওমান। আমি নওমান, আপনার বাতিজা। কি ব্যাপার, তুমি আমার জন্য এত কিছু নিয়ে আসছো? আমি আপনি যে উপকার আমার জীবনে করছেন পৃথিবীর কোনো মায়ও করবে না, বাপেও করবে না, এমন একটা উপকার আপনি আমার করছেন গতকালকে। কয় কেমনে কি করলাম কত? কয় আপনি যে সমস্ত লোকের কাছে আমার গীবাত বলছেন, চাচি আপনার গীবাতের কারণে আপনার জীবনের যত দান সদকা আছে সব আমার অ্যাকাউন্টে চলে আসে। আর আল্লাহ পাক আমার এমন একটা চোখ দিছে, যদি কোনো মানুষ অজু করে, অজুর সাথে কোন কোয়ালিটির গুনাহ ঝরে যায়, আল্লাহ আমাকে এটাকে দেখার সুযোগ দান করছে। আরো জোরে। চাচি আমার এমন একটা চোখ আমার রব্বে কারিম দান করছে, যদি কোনো মানুষ জেনা করে আইসিয়া অজু করতে থাকে, তার অজুর পানির সাথে গুনাহ ঝরে যায়, ওই জেনার গুনাহ জায়গা আমি চাইয়া বলতে পারি। ইমাম নওমানের চাচি অর্থাৎ আবু হানিফার চাচি ও আজাদ একটা থাবা দিয়া হাত ধরে বলছে, বাবা গো তুমি কি আমার সত্য কথা বলছো? আমি গীবাত করলে আমার তোমার যত নেক আমলাত, আমার যত নেক আমল আছে সব তোমার অ্যাকাউন্টে, আর তোমার যত বদ আমল আছে আমার অ্যাকাউন্টে।
যদি এইটা হয়ে থাকে, ইমাম আবু হানিফা বললেন, চাচি শুধু নেক আমল আর বদ আমলের কথা নয়, বিশ্বনবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, একটা মেয়েকে জোর করে জিনা করলে যেই গুনাহ হয় এর চাইতে আশাদ্দু নবী ব্যবহার করেছে। আশাদ্দু ইসমে তাফজিল বর্ণনা করেন এই জিনার চাইতে বেশি গুনাহ একজন মুসলমান আর একজন মুসলমানের অগোচরে গীবত বলা। আশাদ্দু মিনাজ জিনা। আবু হানিফার চাচি বললেন, বাবা তাহলে এই গুনাহ থেকে আমি কেমনে বাঁচবো? এখন দিলটা নরম করবেন। এই গুনাহ থেকে বাঁচার একটাই সিস্টেম আছে চাচি, যদি কেউ করে ফেলে উম্মতে মুহাম্মাদের মধ্যে, তার জন্য একটা প্লাস পয়েন্ট আছে। যেই লোকটার করছে হাত থাবা দিয়ে ধরে তার কাছে বলতে হবে, ভাই আমারে মাফ করে দিয়ে, আমি অমুক দিন তোমার গীবত করছিলাম। যদি সে না বলে, আল্লাহর জাতের কসম, যদি সেটা রাষ্ট্রীয় গীবত না হয়, এই যেরকম এখন শেখ হাসিনা নাই, শেখ হাসিনার সমস্ত অপকর্মের কথাগুলো বলা ফরজ। মাজার পূজারী ভণ্ড যারা, এদের বিরুদ্ধে কথা বলা, এদের অগোচরে কথা বলা, এটাও ফরজ। কথা বলেন না কেন? এই দুইটা সেক্টর ছাড়া মুসলমান আর এক মুসলমানের কোন গীবত অগোচরে বলে এটা হারাম। এই কথা বলার সাথে সাথে বলতেছে, বাবা তাহলে তুমি তো আমার সামনে, আমি এক নাম্বার, আমি তোমার কাছে মাপ চাইলাম, তুমি আমার মাফ করে দাও। আবু হানিফা বললেন, চাচি আমি এক শর্তে মাফ করলাম, আর জীবনে কোনোদিন কোনো মুসলমানের গীবত বলবেন না। ঠিক আছে বাবা, আমি আর করুম না। জোরে কোন মারহাবা। বাজান এবার আমার দিকে তাকান। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফা এই চাচিটা যখন মৃত্যুবরণ করবে, সুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখবেন, আল্লাহর ওলি চাচির বালিশের পাশে বসছে। বাজান মনে রাখবেন, আমার নবীও কিন্তু উম্মে জামিল যখন মারা যায়, অর্থাৎ আবু লাহাবের বিবি যখন গজবে মারা যায়, আল্লাহ যে বলছিল হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, আবু লাহাবরেও ধরো, আবু লাহাবের বিবিরেও ধরো। এই দুইটা কথা যখন আমার আল্লাহ বলে দিলেন, আমার নবী জানতাছেন আমার চাচা আজকে গজবে শেষ হয়ে যাবে, আমার চাচিও আজকে গজবে পচে পচে মারা যাবে। আমার নবী জানার পরেও চাচির বাড়ির সামনে গেছে, চাচির বালিশের সামনে দাঁড়ায় দাঁড়ায় বলে, মালিক আমি শুনেছিলাম আমার জন্মের পরে আমার এই চাচি আমার সর্বপ্রথম কোলে নিয়ে চুমা দিছিল। আমি শুনেছিলাম আমার জন্মের পর আমার এই চাচা 10টা উট জবাই দিয়া বাক্কা শহরের মানুষগুলো খাওয়াইছিল। আমার এই চাচা চাচি মিলিয়া তাদের একটা খরিদকৃত একটা বান্দী ছিল, সুহাইবা নাম। এই সুহাইবারে মক্কা ঘরের সামনে নিয়ে, কাবা ঘরের সামনে নিয়ে বলেছিল, আমি তোরে এক শর্তে আজ থেকে আজাদ করে দিলাম, কারণ কোন বান্দির দুধ আমার ভাতিজাকে খাওয়াবো না। আমি আজ থেকে তোরে কাবা ঘরের সামনে আজাদ করে দিলাম, তুই আমার ভাতিজাকে দুধ মার বাড়ি যাওয়ার আগ পর্যন্ত দুগ্ধ পান করাবি। এই আবু লাহাবের বান্দি সুহাইবা 18 থেকে 19 দিন দুধ পান করিয়েছিলেন। বাবা আমার নবী যখন এই খবর শুনছেন, আমার চাচা খুশির আনন্দে সুহাইবাকে আজাদ করে দিয়েছিলেন। 10টা উটকে আমার চাচা জবাই দিয়ে মক্কার মানুষকে দাওয়াত দিয়ে বিনে পয়সায় খাওয়াইয়াছিলেন। আমার নবী এই ঋণটা শোধ করার জন্য বারবার আল্লাহর কাছে বলে, মালিক আমার চাচারে তুমি গজব দিছো একমাত্র আমার গীবত শিকায়েত করার কারণে, আমার গালে থাপ্পড় মারার কারণে আমার চাচার প্রতি গজব দিছো। আল্লাহ আমি আমার চাচারে মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আমার আল্লাহ বলে, নবী গো সবাইরে আপনি মাফ করে দিতে পারেন, আমি আল্লাহ সবাইরে মাফ করতে পারি না। এই হাদিসের দ্বারা বোঝা যায়, নবী মাফ করলে, জনগণ মাফ করলেও আমার আল্লাহ অনেক ক্ষেত্রে মাফ করবে না।
কথা কন না কেন? আরো জোরে কন। আয়না ঘর নামে যেখানে মানুষগুলাকে নির্বিকে নির্বিচারে স্টিম রুলার চালিয়েছে, যে লোকটা বেঁচে আছে ও যদিও মাফ করে দেয়, ওর সন্তানরা মাফ করবে না। আপনি কি ভাবতেছেন শরীয়তে? হে নবীর সবখানের দোয়া কবুল হয় নাই মিয়া। চাচার জন্য দোয়া করতেছে, চাচির জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার চাচি আমার অনেক ভালোবাসে, আমার মাফ করে দাও। আল্লাহ বলে না, এই বেটা বহ, উড়িস না। এই চাচিকে মাফ করা যাবে না, ওরে শেষ কর, ওরে ধরে ফেলা। হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এমন ভাবে ধরবি সারা পৃথিবী বিরল থাকবে, দেখে নিবে রাসূল মাফ করার পরও আল্লাহর গজবে তাদের ছাড়ে নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহ যদি কারো পরে গজব নাজেল করার অর্ডার দিয়েই দেয়, তখন আর কোনো দোয়ায় কাজ হবে না। কথা বলেন আরো জোরে। কষ্ট হইতেছে? বেশি রাত করবো না আজকে, কালকে মাহফিল শুনছেন না? শুধু আমার দিকে তাকায় থাকেন কিছু সময়। ইন দি মিন টাইমে আমার বিশ্বনবী আর দোয়া করেন নাই, কারণ যে আর দোয়ায় কাজ হইব না, দোয়া শেষ, দোয়ার খাতা বন্ধ, কবুলিয়াতের খাতা বন্ধ। চাচার থেকে নবী মুখ সরাই নিলেন। কাঁদতে কাঁদতে যখন খাদিজার বাড়িতে চলে গেছে, মা খাদিজা বলে, আমি আমার জীবনে দেখি নাই আপনার কোনো দোয়া রিটার্ন আসছে, কিন্তু আজকে আপনার মুখটা কালো কেন? আমার নবী বলে দিলেন, খাদিজা রে, সব দোয়া আল্লাহ কবুল করলো, আজকে আমার চাচা চাচির ক্ষেত্রে দোয়া কবুল হবে না। যারা জুলুম করে এই পৃথিবীতে বড় নেতা সাজতে চান, জনগণের মাল লুণ্ঠন করে জনগণকে কষ্ট দিয়ে যদি মনে করেন আমার কাছে আল্লাহর কাছে মক্কায় যাইয়া হজ করলেই আল্লাহ মাফ করে দেবে, আরে মেয়ে আমি উমরায় গেছি 2 সপ্তাহ আগে, যায় দেখি অধিকাংশ বড় বড় নেতারা বিগত সরকারের নাম কমুনা চিনে ফেলাবেন, বড় বড় এমপি মন্ত্রীরা হিলটনে জমজম টাওয়ারে খাইতেছে আর নামাজ পড়তেছে। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, এই শহরটা হলো হাজা বালাদালা আমেনা, এই শহরটা হলো একবার আমানতের শহর, এখানে আইলে কোনো চোর হিসাবে ধরবো না, এখানে আইলে কেউ ঘাড় ধরে বাইর করে দিব না, এখানে আসলে আল্লাহকে ওরে ভিড়াই দিব না, সব আমানত নিরাপত্তার জায়গা মক্কা নগরী, ওখানে যে নিরিবিলি আছে। আমি দেখে কই কি ও ভাই জানেন না? আমি জানেন না? আবার বাংলাদেশে যে কয়েন না, আবার মুখে তো আবার ট্যাক্স নাই, আমার নাম কয়েন না, কয়েন সবার কথা গড়ে কয়েন, আমার নাম দিলে কয়েন না। আবার বেটা আমানত দিয়ে দিছে মক্কায়, লেগে নাম কইলাম না। হে মুসলমানের বলা, কাবা ঘরের পাশে গেলেই কি আপনাকে আল্লাহ মাফ করে দিবে? না। যদি জনগণের মাল আপনার পেটে যেয়ে থাকে, আপনি যত বড় নেতা হন, রব্বে কারিম আবুল আহাবকে মাফ করে নাই, আপনাকেও করবে না। কথা বলতে হবে, কথা বলতে হবে। এ মুসলমানের পোলা, দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিয়ে বলে দেন তো, দুনিয়ার সব কিছু মাইনে নেওয়া যাবে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, যতই দোয়া করবে আসমানে যাবে না। কথা ঠিক না বেঠে? তাহলে মাসলা ভালো করে বুঝেন। ঠিক এমনি করে বাইতুল মুকাদ্দাসের ইমাম ইমরান তার খাদেম বলে দিলেন, হুজুর আপনার সব ইবাদত ঠিক আছে, কিন্তু একটা কষ্টের একটা কাজ কি, আপনারা সবাই ভালো বলে সামনাসামনি, কিন্তু পিছনে আপনার গীবত বলে। কি গীবত বলে? হুজুর আপনার সব ঠিক আছে, আপনি বলে আটকুরা, আপনার বিবি বলে আটকুরনি, আপনার বিবি যেই বাজারের সামনে দিয়ে হাঁটে ওখান থেকে কেউ বাজারে যেতে চায় না, যেই দোকানে আপনি মাল কিনেন ওই দোকানে অনেক ইহুদি নাসারারা মাল কিনে না, আটকুরা এই দোকানে ঢুকছে, এই দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হবে না। হালাকি হুজুর আপনি এই জবান দিয়া তাজা গাছে ফু দিলে গাছটা মরে যায়, আমার বুঝে আসে না, এই জবান দিয়ে কি রব্বে কারিমের কাছ থেকে একটা বাচ্চা আনতে পারেন না? সুবহানাল্লাহ বিহামদিহি। বাজান রে, ইমরানের পরে জাকারিয়া নবীর পরে বাবা ঈসা নবীর পরে ইয়াহইয়া নবীর পরে মুসা পয়গম্বরের পরে 3 ওয়াক্ত নামাজ পড়ছিলেন গো বাবা। এবার দিলটা নরম করবেন। আল্লাহর পয়গম্বরের ভাইরা, ইমরান মাগরিবের নামাজের ইমামতি করলেন, আসরের নামাজের ইমামতি করলেন, ইশারের নামাজ আর ফরজ নামাজ তাদের পরে ছিল না। ফজর আর ইশা
তাদের পরে ছিল না, ছিল জোহর আসর মাগরিব। মাগরিবের ইমামতি করার পরে বাসায় চলে গেছে। বাবা ইমরানের বিবি হান্না স্বামীর কাছে দাঁড়ায় বলে, আমার এই জেরুজালেমের মহিলারা আটকুন্নি বলে গালি দেয়। ইমরান কাদিয়ার বলে, বিবি রে, আমার এই জেরুজালেমের বেয়াদব গুলা আটকুরা বলে গালি দেয়। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ইমরানের বিবি চোখের পানায় ফেলায়া কান্দে আর বলে, মালিক, যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, আমার বয়স 80-র কাছাকাছি, আমার স্বামীর বয়স 90। এই বৃদ্ধ বৃদ্ধা বয়সে সন্তান হওয়া সম্ভব নয়, কিন্তু তারপরেও আশা ছাড়ি নাই গো আল্লাহ। আমার বড় বোন জাকারিয়া নবীর বিবি, তার গর্ভে যদি তুমি বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারো, বৃদ্ধা বয়সে সন্তান দিতে পারো, রব্বে কারিম তুমি আমাকেও দিতে পারো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দুইজন দুই যায় নামাজে বসে কান্দে। ওই রাত্রি রব্বে কারিম জাকারিয়া নবীর ভাইরা ইমরানের কাছে শুভ সংবাদ দিলেন স্বপ্নের মাধ্যমে, তোমার বিবির গর্ভে আজকে রাত্রি আল্লাহ বাচ্চা দান করবে। বলেন তো, এত যুগ, এত মাস, এত বছর চলে যাওয়ার পরেও পাক্কা 45 বছর পরে 50 বছরের সময়ে রব্বে কারিম তার বিবির গর্ভে একটা বাচ্চা দান করতেছে, এর চাইতে খুশি আর হতে পারে? পৃথিবীতে সবচাইতে বড় স্বাদের জিনিস, সবচাইতে বড় মজার জিনিস, সবচাইতে অনুভব করার জিনিস মাতৃত্বের অভাব। কথা বলেন না কেন? আমার যেই মা যেই বোনের বাচ্চা হয় না, ওর বুকের দিকে তাকায় দেখেন, ও ঘরের কোনায় বসে বসে কান্দে, যায় নামাজে কান্দে, ওর কষ্ট পৃথিবীর কাছে বলতে পারে না। তার অনুভব আমি জানি। কেন জানেন? আমার যুবক ভাইরা যারা দাঁড়ায় আছেন, এক ফোঁটা পানি ফেলবেন আমার জন্য। কেন? আমার মা আর আমার খালারা দুই বোন, আমার কোনো মামা নাই। আমার নানার শুধু 2টা সন্তান, দুটোটা মেয়ে। আমার মা মারা গেছে 12 বছর বয়সে। আমার খালাকে আল্লাহ জীবনে একটা সন্তান দেয় নাই। আমার খালার বয়স এখন 60 বছর হয়ে গেছে। 60 থেকে 65 বছর আমার খালার বয়স। আল্লাহ তাকে আজও পর্যন্ত একটা বাচ্চা দেয় নাই। আমার মা আমাগো 3টা ভাইরে রাইখা কবরে চলে গেছে। আমার খালার বাড়ি মাদারীপুর, আমাদের বাড়ি গোপালগঞ্জ। আমার খালা মাদারীপুর থেকে গোপালগঞ্জ প্রায় 100 কিলোমিটার দূরত্ব। আমার খালা, আমাদের বাড়ি যদিও খালার বাড়ির থেকে এত দূরে নয়, আমার খালা প্রতি মাসে 4 বার যাইতেন আমাদেরকে দেখার জন্য, বুকের মাতৃত্ব স্বাদ আমাদেরকে কোলে নিয়ে এটা ভোলার জন্য। আমার মা ইন্তেকালের পরে আমি বড় হয়েছি খালার বাসায়। আমি জানি খালা কি জিনিস। আমি জানি যেই মহিলার বাচ্চা হয় না তার বুকের মধ্যে কত কষ্ট। এটা আমি ইলিয়াসুর রহমান জেহাদি জানি। কারণ যেই মহিলাদের বাচ্চা হয় না ওদের মতো দুঃখিনী আর কেউ নাই। বেজানরে আমি দেখতাম আমার বয়স যখন 12 কি 14, আমি মাদ্রাসার থেকে আসতাম, আমি দেখতাম আমার খালা আমারে বুকের মধ্যে নিয়ে এই চুলের মধ্যে বাবা ঘামাইতাম। আমার খালা আমার এই চুলের ঘেরান নিতেন। আমার খালা বলতেন, বাবা তুমি টুপির মধ্যে মনে হয় ঘেরান তেল ব্যবহার করেছো, ঘেরান তৈল ব্যবহার করেছো, তুমি কি আতর ব্যবহার করেছো? আমি বলতাম, খালা হ্যাঁ আমি আতর লাগাইছি টুপির ভিতরে, এই জন্য মনে হয় আতরের ঘেরান আসতেছে। এই কোরআন ধরে বলছি গো বাবা,
আমার খালা আমারে বুকের মধ্যে নিয়ে এইভাবে জড়িয়ে ধরে বলতেন, ইলিয়াস রে, তোরে যখন জড়িয়ে ধরি গো বাবা, আমার মন বলে আমি বুঝি জান্নাতের স্বাদ পাই গো বাবা। এবার জানে কোরআন ধরে বলছি, আমি যখন খালার বাড়ির থেকে আবার মাদ্রাসার দিকে রওনা দিতাম, আবার তুই 1 মাস 15 দিন পরে খালার বাড়িতে আসবো, আমার খালা আমার ওই বিছনাটা বাজান ধুইতো না, আমি যেই লুঙ্গিটা পরে খালার বাড়ি রাইখা যাইতাম ওইটা ধুইতো না, আমি আসিয়া দেখতাম আমি যখন লুঙ্গি চাইতাম ওই লুঙ্গিটা আমার খালুকেও পড়তে দিত না, ওই খেতাটা কাউকে গায়ে দিতে দিত না, ওই বিছনা চাদরটা কাউকে বাজান বসতে দিত না। আমার খালা এখনো বেঁচে আছে গো, আমি এখনো যখন আমার খালা বাসায় আসে আমি আমার খালাম্মারে বসায় বলি, খালাম্মা তুমি ভুইলা যাইতে পারো, আমি ইলিয়াস ভুলি নাই। ও আমার রাজশাহীর বাইরা, মায়ের ঘেরান কিন্তু খালার গায়ের থেকে আসে। কথা বলেন না কেন? মায়ের ঘেরান খালার থেকে আসে না? শুধু আপনাদের খেদমত আমি আরজ করে যাই, এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলেন তো, জীবনের বিনিময় হলেও মা আর খালারে কষ্ট দিব না, ইনশা ইনশা। ওই যে আমার দাড়ি বাঁকারা বয়ে বয়ে কান্তাছে, আপনারা যারা মার মতো খালারে ভালোবাসেন আমার কাছ থেকে নেন। জাকারিয়া নবী কেন ইমরানের বিবিকে ভালোবাসতেন? কারণ ইমরানের বিবির বাচ্চা নাই, এই জন্য ইয়াহিয়া নবী তার খালাকে জানের চাইতে বেশি ভালোবাসতেন। আপনাকে কষ্ট হইতেছে? আমার দিকে তাকাবেন আর চোখে 1 ফোঁটা পানি ফেলবেন, আমার কথা না, কোরআন শরীফের কথা। ইমরানের বিবি ওই রুমে কান্দে, ইয়াহিয়া নবীর খালু জাকারিয়া নবীর ভাইরা, ইমরান ওই রুমের মধ্যে কান্দে। দুইজন ঘুমাইতে গেছে এক খাটে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই স্বপ্নের ভিতরে আল্লাহ দেখাইতেছে আওয়াজের দ্বারা, ইমরান রে তোর বিবির চোখের পানি কবুল হয়ে গেছে। আর একটু জোরে কন্যা রে ভাই, আমি আর ওয়াশ করবো 10 মিনিট। হ হ এই আওয়াজ ওয়াশ করবো নি মিয়া, হ্যাঁ তাই না? মুরগির মতো আওয়াজ দেয়। কোরআন শরীফের কথা, আল্লাহ যখন বললেন হে ইমরান তোমার বিবির গর্ভে তার চোখের পানি কবুল হয়ে গেছে, এখন কি বেটা কি খুশি না দুঃখী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। এত খুশি ইমরান, দৌড়ে গেছে জোহরের নামাজের ইমামতি করতে যেয়ে সর্বপ্রথম সভাপতি সাহেবকে বলছে, সভাপতি সাহেব আমি একটা আশ করতে পারছি, আল্লাহই ভালো জানে কতটুকু সত্য কো মিথ্যা, স্বপ্নের কথা তো, তবে আমার মন বলে আমাকে আল্লাহ পাক একটা নেক সন্তান দান করবে। এই মুসলমানের সন্তান তাহলে আওয়াজ দিছেইবার ঠিক বলে ফেললেন, তুমি তোমার সন্তানকে কি বানাবে? উনি বলে ফেললেন মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তোমার কিছু কইতে হবে না ইমরান সাহেব, আমার গর্ভে যিনি আসতেছে আমি ওনাকে ইমাম বানাবো যদি আল্লাহ কবুল করে। ইমরান বলে ফেললেন বাযুহা মিন বায আল্লাহু সামিউন আলিম। তুমি কি জানো তোমার গর্ভে যদি মাইয়া হয়? এখন মুখটা কালো হয়ে গেছে, এখন কানবেন, কারণ ইমাম হতে হলে তো ছেলে লাগবে। কথা বলেন না কেন? মেয়ে তো আর ইমামতি পারবে না। যখন ইমরান বলছে যদি তোমার গর্ভে মেয়ে হয় তাহলে ইমাম বানাবা কেমনে? ইমরানের বিবি কি কয় শোনেন, ফালাম্মা ওয়াজা'তাহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াজা'তুহা উনসা। আরে তুমি যদি প্রসব করো মেয়ে তাহলে কি বানাবা? আসলে হইছো মেয়ে। মারহাবা বলতে পারেন না?
ইমরান যখন বললেন মেয়ে যদি হয় তুমি মুখটা কালো করে না, শোনো মেয়েদের দ্বারাও অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, তোমাকে দেশে যদি 15 বছর শেখ হাসিনা দেশ চালাই যেতে পারে, ভালো চালুক আর খারাপ চালুক আর জুলুমে চালাক, হে মুসলমানে বলা এটা লেডিস তো, কথা কন না কেন? এতগুলা জন্ডিসের মাথায় কাঁঠাল ছুঁয়ে 15 বছর খাইছে, কষ্ট হইতেছে, অজ্ঞামে তার হরস করে বলতেছে শোনো মেয়েদের দ্বারা অনেক কাজ করা সম্ভব। আরে তোমার মেয়েদের দ্বারা অনেক কাজ সম্ভব, মাইয়ারা কি কাম করবো, হ্যাঁ মাসে মাসে সমস্যা, হে কি পারবো ইমামতি করতে? সঙ্গে সঙ্গে বলে দেখো একটা কথা কই, যদি মেয়ে হয় এবার আওয়াজ দিয়েন, আপনার জীবনে কোনো ওয়াজে বইয়া তাফসিরে বইয়া তো আওয়াজ দেন নাই। উনি বলে ফেলেন শোনো যদি মেয়ে হয়েই যায় তাহলে ও তো আর ইমামতি করতে পারবে না, ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়াবে, মুয়াজ্জিন সাহেব যেখানে দাঁড়ায় নামাজ পড়াবে, মুসল্লিরা যেই কার্পেটের উপরে নামাজ পড়াবে, ওই সময়ে সময়ে 3 ওয়াক্ত যাইয়া বাইতুল মুকাদ্দাসের চাবি ওর কাছে থাকবে, ও মসজিদের খেদমত করবে। ইমরানের বিবি হান্না বলে এটাও একটা ভালো কথা, তাহলে তুমি কিন্তু একটা কাজ করো, কি মসজিদের সভাপতিরে বলে যাইও যে আমার ছেলে হোক আর মেয়ে হোক সে কিন্তু মসজিদের খাদেম হবে, তোমার কথা সভাপতি শুনবো, যেরকম মারহাবা। বলেন স্বামী স্ত্রী কথোপকথন হচ্ছে, এবার আমার দিকে তাকান। হঠাৎ করে ইমরান বলতেছে বিবি রে আমার বুকটার মধ্যে ব্যথা হইতাছে। কেন তোমার বুকের মধ্যে ব্যথা? আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। আরে আমার ভাইরা জাকারিয়ারে ডাক দে রে বিবি, তোমার বোনটারে ডাক দাও, আমার মুয়াজ্জিন সাহেবকে ডাক দাও, সানি ইমাম সাহেবকে ডাক দাও, সবাইকে ডেকে নিয়ে আসা হইল। বাবা হান্না জানতো না স্বামী স্ত্রীর কথোপকথনের পরে আমার স্বামী আমার রাইখা গর্ভ অবস্থায় চলিয়া যাবে, এটা হান্না কোনোদিনও চিন্তাও করে নাই গো বাবা। হান্নার কোলের উপরে ইমরান শুয়া পড়লেন গো, কালেমা পড়তে 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 বিবিরে বলে আল্লাহ সন্তান আল্লাহ দিলেন ঠিকই, সন্তানের চেহারাটা মনে হয় দেখে যাইতে পারলাম না। বিবি আমার সন্তানটারে তুমি দেখে রাখো, ওর খালু জাকারিয়ার কাছে লালন পালনের দায়িত্ব দিও, মাঝে মাঝে বোনের বাড়িতে যাই একটু খোঁজ খবর নিও, বাজার দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দিবা। আমার আল্লাহ হান্নাকে সন্তান দান করলেন উনসা, হান্না মেয়ে দেখেই মনের মধ্যে কষ্ট পাইয়া গেলেন, স্বামী নাই, এই সন্তান আমি কেমনে লালন পালন করব? যদি ছেলে হইতো হয়তো বড় করিয়া হয়তো ইমাম বানাইতাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম বানাইতাম গো। আমি মা সন্তানকে বুকের মধ্যে নিয়ে লালন পালন করতাম, সন্তান ছেলে হইলে আমার কামাই করে খাওয়াইতো, তুমি দিলা আমারে মাইয়া। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হান্নারে বাবা আওয়াজ দিয়া দেখাইতেছে। আমার আল্লাহ বলে আল্লাহু আ'লামু বিমা ওয়াসাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। জোরে 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 আল্লাহু আকবার জোরে বলেন। হান্না তুই কষ্ট নিস না, তোরে আমি আল্লাহ সন্তান ছেলে দেই নাই, তাতে কি হয়েছে? তোমার যেই মেয়েটা দান করেছি ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ের মতো এই জগতের মধ্যে জাকারিয়া নবী ছাড়া, ইয়াহিয়া নবী ছাড়া এই জগতের মধ্যে তোমার মেয়ের মতো মেয়ে নাই। যখন গায়বী আওয়াজ শুনছে ওয়ালাইসা যাকারু কাল উনসা, এ তোর মাইয়া মৌসুমীর মতো না, তোর মাইয়া উপবশেষের মতো না, তোর মাইয়া সাবনুরের মতো না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোর মাইয়া হলো জগৎ বিশ্ব বিখ্যাত মাইয়া।
এত সুন্দর কথা আমার আল্লাহ নিজে বলতেছে একটা মেয়েকে, ওয়ালাইসা যাকারুকাল উনসা, তোমার মেয়ে জগৎ বিশ্ববিখ্যাত মেয়ে। এই পৃথিবীতে বর্তমানে মেয়েদের মধ্যে তোমার মেয়ের মতো কোন পুরুষ জাকারিয়া ইয়াহইয়া ছাড়া নাই। মা হান্না, এবার আওয়াজ দিয়েন, দেখবো কে ভালোবাসেন এই মেয়েটাকে। হান্না যখন শুনলেন আল্লাহ নিজে গাইবে আওয়াজ দিয়ে আমারে বলতেছে, ওয়ালাইসা যাকারুকাল উনসা नहीं है इस लड़की की मानन कोई যাকার উনসা, তোমার মেয়ের মতো কোনো পুরুষ নাই এই জগতে। জাকারিয়া ইয়াহইয়া ইল্লা জাকারিয়া ইয়াহইয়া সাওয়া, এই কতজন বলছে। তখন আস্তে করে সন্তানটারে কোলে নিছে। এত সময় কোলে নেয় নাই, জন্ম নিছে সেই শোবে সাদেকের সময়। এখন দুহর গড়িয়ে বেলা ডুববে ডুববে ভাব, এই পর্যন্ত ওইখানে পড়ে রয়েছে বাচ্চাটা। হালাকে একটু পরেই বুঝবেন বাচ্চাটা দেখতে কেমন। যখন বাচ্চা জন্ম নিয়েছে পুরো ঘর আলো হয়ে গেছে। আল্লাহ যারা এই মেয়েটার কথা শুনে আল্লাহ আকবার আসতে বলবে, হ্যার ঘরে এমন এক মাইয়া দিবা, হ্যার মাইয়া যেন পুরো রাজশাহী শহর তার পায়ের নিচে থাকে। এইবার মনে আমার চাচায় জোরে আওয়াজ দিব। যুবক, এই মেয়েটার কথা শোনার পর যদি আল্লাহ আকবার বলস, এই মেয়েটার মতো একটা মেয়ে পাবি, তুই একটা নেককার বিবি পাবি। নিয়ত করে ফেল ইনশাল্লাহ। বলেন হান্না যখন সন্তানরে বিকালবেলা কোলে নিছে, এত সময় ধরে নাই, কাজের বুয়ার হাতে পড়ে রয়েছে। হান্না মনের কষ্টে ধরে নাই। আমার অপরাধটা কি? স্বামীটারে লয়ে গেল 5 মাস গর্ভে থাকা অবস্থায়, বুড়া বয়সে পাইলাম একটা সন্তান, সেটাও দিলাম মাইয়া। এটারে বড় করবো কবে, বিয়া দেবো কবে, আর এটারে রাখবো কেমনে আমি একা মহিলা? এমনি তো ইমাম সাহেবের বউ গো দোষ। কথা কন না কে? হ্যার বউ বোরকা নাই, অস্ট্রেলিয়ান গায়ের মতো চলে। মসজিদের সভাপতির বউ চলে কি ইচিনকিম পাকা চি চি। হারামিটার বউ চলে ডাইরেক্ট অস্ট্রেলিয়ান গরুর মতো, কোন দোষ নাই। আরো কয় এটা লেটেস্ট ফাস্ট কালাকা চিল্লা। আর ইমামের বউ হাত মুজা পা মুজা লাগাইয়া, মুয়াজ্জিনের বউ, মাদ্রাসার প্রিন্সিপালের বউ, এত কিছু লাগাইয়াও যায়, আবার হাতটা বুকের উপরে দিয়া যায় যাতে বডিটাকে অনুভব করতে না পারে। এত পর্দা করার পরেও কয় চিনি। হুজুরের বউরাও মার্কেটে যায়। কতক্ষণ না কে? ওই একজন চুপ করে রয়েছে, কে তোমারটা যায় না? না তুমি হুজুরকে আঙ্গুল দাও এর লেগে কম না? বুড়া কথা বলেন না কেন? জোরে বলেন, জোরে বলো। এই ইমাম সাহেবের বউকে কি হাত পাও নাই? হ্যাঁ, কাপড় চুপুর লাগে না? আর তোমার বউ বেড়া, তোমার বউর তো সবাই দেখে ইসিংকিং পাকা সিসিং ফাক, ওটা তেমনি দেখুন যায়। আর হুজুরের বউরা যে 3 পিস পরে যাইয়া দেখো তোমার মুখ পাড়াই দেও। কারণ কি জানো? তারা এত সুন্দর সাইজা গুজা স্বামীর সামনে বহে, আর তোমারটা নাঙের সামনে বহে। কি ছেড়ে দাদা ভাই, কথা বলেন না কেন? থাক, আসল জায়গায় হাত দিছি। কারণ রাজশাহী বেরিবাদে পদ্মা সেতুর পদ্মা নদীর কেনেনে যেয়ে দেখবেন বিকালবেলা সাদা সাদা রঙিন রঙিন প্রেমের খেলা। কার বউ কে নিয়ে ঘোরে, কার মেয়ে কে নিয়ে মোটর সাইকেলে মারে। ঠিকই তো, তুই না কইলেও ঠিক চান্দু, আমরা জানি। আমরা কি বুড়ো হয়ে গেছি না? আর সব বুড়ো হইলো এখনো পর্যন্ত এই ডস্টপটা যুবক। হয়তো তোরা পাকা দিতে পারোস, আমরা পারি না, খালি চাইছে প্রতিবন্ধীর মতো দেহি তো তাল বাল। কষ্ট হইতেছে। কোন হুজুর যদি
মনে মনে কয় মগার মগি একসাথে চললে উলঙ্গ হইয়া তার চোখ অধিক যায় না, মনে করবেন ওটা হিজলা, ওটা পুরুষ না। শয়তান চোখ অধিক মারাবেই, আর আমাকে বেশি মারা কিলে জানো যাই এই তো পরের রক্তই মারমু উরা আর বুড়া, এর লেগে আমাকে বেশি করে দেখায়, আমাকে সামনে পরেও মগামগেই পরে। এই আমার দিকে তাকা, ওই জমিনের মালিককে আল্লাহ আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ বাংলাদেশকে রহমত নাজিল করো। এটা শাহজালাল আমানির দেশ, শাহ মাকদুমের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, তাবলীগওয়ালাদের দেশ, সলমানে আল্লাহর কুতুবের দেশ, শশীর আল্লাহর কুতুবের দেশ, মুসলমানের দেশ। এই দেশে আলেম ওলামাকে, দাড়ি টুপিওয়ালাদেরকে, ছাত্রদেরকে মাইনাস করে আর ক্ষমতার বস্তু থেকে টিকে থাকতে পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। ওইছে আবার পরে 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 ওইছে কোরআন ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, এই স্লোগানটা যেন প্রত্যেকটা মাহফিলে হয়, মনে রাখবেন। তো দল মত নির্বিশেষে এই 15-16 বছর, হ্যাঁ রে আল্লাহ, আমরা হুজুরা কইছিলাম দেখেন আপনার আব্বা সম্মানিত ব্যক্তি, এর এখানে টাইনেন না রাজনীতির ভিতরে, এই মূর্তিগুলো বানায়েন না। ওরে বাবারে বাবারে, ধরে ধরে নিয়ে আয়না ঘরের ভিতরে একসের গরম ডিম দিছে, এটা কি রাজা হাঁসেরটা দিছে না ফার্মের মুরগিটা দিছে তা তো আর দেখি নাই, ল্যাংটা করে বড় গরম গরম ডিম দিছে। কিল্লিকে কইলি আমার বাপের মূর্তি বানান যাবে না, এখন যে আপনার বাপের মূর্তির উপরে চেন কইলে ইসিং কিম পাকা স্মার্ট সোয়েটা কেমন লাগে এখন? আলেম ওলামার কথা আপনার ভাল লাগে নাই, কথা বলেন না কেন? আলেমরা ঠিকই বলে, কারণ আপনার আব্বারে যেখানে নামাইছেন আপনি আপনার বাবার সত্যিকারের প্রেমিক মেয়ে না। কষ্ট হইতেছে? আর 3 মিনিট কথা কম। হ আরে হ হ হ হ আমি জানি, আমার জানা আছে বাংলাদেশে যদি আওয়ামী লীগ আবার আসে ক্ষমতায়, জানি না কবে আইব না আইব জানি না, যদি আসে আমার তো এই যে যত বড় বড় সুপারস্টার বক্তা আছে সব ধরছিল, আমার আর হাফিজরে ধরে নাই, এবার আমারে ধরবো আমি জানি। ধরুক, কয়দিন খাইটে খুঁটে আসি, জীবন চলে গেল, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে এদের বিপক্ষে উলামা একরাম কথা বলবে। আরো জোরে বলতে হবে মুসলমানের পোলা, রাজি আছেন না নাই? আমার দিক তাকায় থাকেন। রেডি রেডি? সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত মেয়েটারে কোলেও নাই, ওই যে আমি চাইলাম পোলা দিলাম, আইয়া দৌড়মু না, যাও, রাগ করছে আল্লাহর সাথে। আল্লাহ যখন বলে দিছে কোরআনের কথা, আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত ওয়ালাইসা যাকারু কাল উনসা, তুমি কি জন্ম দিছো? আল্লাহু আ'লামু বিমা ওয়াজাআত, তুমি যে পেটে ধারণ করে জন্ম দিছো, প্রসব বেদনা করে আনছো, তুমি জানো না এটা কি জিনিস। ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার এই মেয়ে পুরুষের চাইতে অনেক দামি। এরপরেই যখন শুনলেন অনেক দামি, মেয়েটা কোলে নিছে, কোলে নেওয়ার পরে চুমা খাইতেছে, মারে লক্ষ্মী রে, তোর পক্ষে আল্লাহ কথা কইতেছে। আরে মা, আমি তো জানতাম না যে তুই এত দামি মাইয়া, আমার আদরটা করতেছে। এর ভিতরে আবার আওয়াজ হইতেছে, শোনেন, কারণ মহিলাদের কাছে তার ওহী আসবে না, ইলহাম আসবে। আওয়াজ হইতেছে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ এগো আওয়াজ নাই, আমার ব্যাটারি তো চার্জ নাই, বাইসে থাকলে আবার আমু, আল্লাহ এগো দেখে রাখো। এরা তোমার কোরআনে আয়াত শুই না আওয়াজ দেয় না গো, বাড়িঘর তুমি চিনো, যাওয়ার আগে গো ফাইনাল করে দিও। এবার আওয়াজ হইব তো? কইতে পারে না এবার হইব? হইব? কথা আমার কার? জোরে জোরে শোনেন কি বলে, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা। এ হান্না, রাগ কইরো না, ব্যথা নিও না,
যদিও জন্ম দিছো তুমি, তুমি কি জন্ম দিছো? ওয়াজাত আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, জন্ম তুমি দিছো ঠিকই, পেটে রাখছো তুমি ঠিকই, আমি আল্লাহ তো আর পেটে রাখি নাই। হয়তো আমি আল্লাহ তোমার গর্ভে প্রেরণ করছি, 10 মাস 10 দিন তুমি পেটে বোঝা বহন করছো, ছেলে দিলে হয়তো খুশি হইতা, কিন্তু আল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, আমি জানি তুমি কি জন্ম দিছো তুমি জানো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি বলি তুমি শুনো, তোমার এই মেয়েটা পুরুষের চাইতে দামি। আর একটা শোনো, তুমি এই মেয়েটার নাম রাখো ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা, আল্লাহ আমার এই মেয়েটার নাম রাখলাম মারিয়াম। হান্না বলে ঠিক আছে, আমি মারিয়াম রাখলাম। কিন্তু এখন আমার সাথে একটা কথা তুমি দাও, আল্লাহরে রিপিট করতেছে, মারহাবা বলেন আরো জোরে। যদি মাইয়া দিছো এত সময় বেজার ছিলাম, যখন তুমি বলছো খুশি হইলাম, কিন্তু আমার সাথে ওয়াদা দাও কি, যখন মাইয়া দিছো একটা কাজ করবা, ওয়া ইন্নী উঈদু বিহা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইন্নী উঈদুহা বিহা যুররিয়াতাহা, আল্লাহ একটা কাজ করো আমার সাথে, বিকা যুররিয়াতা, এই কাফের মিস্তাকা হলো মারিয়াম, ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতা, আল্লাহ তুমি যে সন্তান আমারে দিছো, এই মেয়েটারে তুমি সমস্ত শয়তানের হাত থেকে হেফাজত করবা। কারণ 1 নম্বরে আমার যে মেয়ে তুমি দিছো, ও যখন ঘরে ভূমিষ্ঠ হয়েছে পুরা ঘরটা আলো হয়ে গেছে। ও যখন জন্ম নিছে আমার ঘরের থেকে মেশকাম্বারে ঘেরান আসতেছে। ও যখন জন্ম নিছে পূর্ণিমার চাঁদ আমার ঘরে উঠছে। ও যখন জন্ম নিছে 1 ফোঁটা রক্ত আমার ভাঙ্গে নাই। ও যখন জন্ম নিছে 1 ফোঁটা পানি আমার শরীর থেকে বের হয় নাই। ও যখন আমার পেটে নিছে কোনো দিন আমার একটু ক্লান্ত লাগে নাই। ও যখন আমার পেটে ছিল কোনো দিন আমার কষ্ট দেয় নাই। তুমি যখন মেয়ে দিছো, মেয়েদের অনেক সমস্যা, বাপ ছাড়া মেয়েদের সবাই বাপ হইতে চায়, বাপ ছাড়া মেয়েদের অনেক যুবকরা তার ডিস্টার্ব করে। তুমি আমার সাথে ওয়াদা দাও, ওয়া ইন্নী উঈদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি মা হই আমার মেয়ের পিছনে আমি দৌড়াইতে পারবো না, আমার মেয়েকে তুমি শয়তানের হাত থেকে আর কি বল। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, তুমি আমার মেয়ে কেমন ভাবে কবুল করবা, বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানাবা। 2 নম্বরে আরেকটা কাজ করবা, বিকবুলিন হাসান, আমার মেয়েকে বিশ্ব সুন্দরী বানাবা। 3 নম্বরে আরেকটা কাজ করবা, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, আমি কয়দিন বাঁচবো জানি না, আমার মেয়েটাকে খুব তাড়াতাড়ি বড় করে দিবা। অল্প বয়সে মনে হবে অনেক বড় হয়ে গেছে, আমার মেয়েটার তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই 3টা যদি তুমি মাইনা নাও তাহলে আমি খুশি আছি। কথাগুলো কি আমার না কোরআনের? যখন কইছে আমার মেয়েরে শয়তানের হাত থেকে বাঁচাবা, কোন ছেলে যেন আমার মেয়েরে শীষ না মারে, আমার মেয়েরে যেন কেউ ডিস্টার্ব না করে। আর একটা কাজ করবা, আমার মেয়ের চেহারা বিশ্ব সুন্দরী বানাবা, আমার মেয়েকে তাড়াতাড়ি বড় করে দিবে, আমি বিয়ে দিয়ে কবরে যাবো, আর বাপ নাই। আল্লাহ বলে আর কি কয়, আর কিছু লাগবে না, আপাতত এই কটাই থাও, জোরে করেন মারহাবা। এখন আমার দিকে তাকান, ওয়া আনবাতাহা নাবাতান হাসানা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, আমি বানানোর কথা বলি না। মারিয়াম এত দ্রুত বড় হইতেছে, এই জামানার একটা মেয়ে 6 মাস অথবা 1 বছরে যত বড় হয়, মারিয়াম 1 মাসে তত বড় হয়। মারিয়ামের বয়স যখন 6 বছর, কয় বছর? জোরে কন, আরো জোরে, বয়স কত? জোরে কত? 6 কত বয়স? হঠাৎ করে মারিয়ামের মা 6 বছর বয়সে মারিয়ামকে দেখা যাইতেছে 14 বছরের মেয়ে। ওই যে দোয়া করছে, আনবাতাহা নাবাতান হাসানা, আমার মেয়েকে খুব তাড়াতাড়ি বড় করে দেবে, এটা তোমার কুদরতি শক্তি দিয়া। মারিয়াম একদিনে যত বড় হয়, তোমার আমার বাচ্চা 1 মাসে যত বড় হয়। আল্লাহ, মারিয়াম 6 বছরে মনে হইতেছে 14 বছরের মেয়ে। হঠাৎ করে মারিয়ামের মা একদিন ডেকে ডেকে বলে, মা দিকায় কি? ওমা জি, ওমা জি, মা
জি তুই তো এতিম না মা? হ্যাঁ। বাইতুল মুকাদ্দাসটা ঝাড়ু দিছো মা? হ্যাঁ দিয়ে আসছি মা। ইমাম সাহেবের মশলাটা সুন্দর করে মুছছি মা। বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবীর বানানো বাইতুল মুকাদ্দাস আমি টাইলসগুলো আজকে খুব সুন্দর করে পরিষ্কার করছি মা। আমার আব্বা যেখানে দাঁড়ায় ইমামতি করতো মা, ওই জায়গাটাও আমি সুন্দর করে ধুইছি মুছছি। ও মা তুমি খুশি হও নাই? হ মা খুশি হয়েছি, তবে একটা কথা আমার বারবার মনে পড়তেছে মা, আমি যদি এখন তোরে ছাইরা যাই তোর কোনো কষ্ট আছে? এখন কানবেন, এটা আমার কথা না, কোরআনের কথা। তাহলে বোঝা গেল এই পৃথিবীতে মৃত্যুর কোনো বয়স নাই, ঠিক না বেঠিক? জোরে কোন, আরো জোরে। এই হান্না ছিল ইমরান রহমাতুল্লাহ আলাইহির ইমাম সাহেব ইমরানের 6 থেকে 7 বছরের ছোট। এখন তার বয়স যখন 80 থেকে 90 হয়ে গেছে, হঠাৎ করে ডেকে ডেকে বলে মা আমিও মনে হয় তোকে ছেড়ে চলে যাব, কিন্তু একটা কথা বলে যাই মা। কি? 1 নম্বরে আমি যদি চলে যাই কোনোদিন বেপরদা হইস না। 2 নম্বরে তোর খালু জাকারিয়ারে আব্বা কইয়া ডাকিস। 3 নম্বরে তোর খালা, যদিও সে আমার বয়সে বড়, তোর খালা কি তুই মা বলে ডাকিস। মা মারিয়াম বলেছিলেন মা গো, মায়ের আদর কি আর খালাই দিতে পারে? তখন হান্না বলছিল মা সব খালা সব মা এক না। আমি হান্না বলে গেলাম তোর খালার মতো খালাই পৃথিবীতে আর একজনও হবে কিনা জানি না। আমি ইন্তেকালের পরে তোর খালাকে খুব আদর করে ডাকবি গো মা। তোর খালু জাকারিয়ারে আব্বা বলে ডাকবি গো। আল্লাহ সেই কথা কোরআনে বলে ওয়াকাফালাহা জাকারিয়া। আমি মারিয়ামের কফিল মালিক বানাই দিলাম জাকারিয়াকে। এবার দিলটা নরম হবে আমার যুবক ভাইরা। আমার মতো কে খালার বাড়ি বড় হয়েছে আমি জানি না। মারিয়ামের সাথে কথা বলতে 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 হান্না বিদায়। বাজান রে, ইমাম ইমরান আর তার বিবি হান্নাকে পাশাপাশি কবরে রাখা হইল। প্রতিদিন মায়ের কবরের কাছে যাইয়া কান্দে আর বলে মা তোমার মারিয়ামকে কে আদর করবে গো মা? আমি কি জানতাম গো মালিক, আমি মৃত্যুর আগে আমার বাবাকে নিয়ে গেল, 6 বছর বয়সে মাকে নিয়ে গেল, আমার কোনো ভাই বোন জমিনে রাখলা না। আমার আল্লাহ যখন আওয়াজ করতেছিলেন ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই ইমরান এমন একজন ইমরান যিনি এক নবীর ভাইরা, এক নবীর খালু আর এক নবীর নানা। আমি কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আগে বলছিলাম এই ইমরান একজন নবীর শ্বশুর হবে। বলছিলাম এই ইমরান কিন্তু বাজান রে আমার প্রিয় নবীর শ্বশুর। আরো জোরে কও। ও বাজান, কিয়ামতের মাঠে 4টা মেয়ের সাথে আমার আল্লাহ আমার নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করবে। দুনিয়ায় নবীর বিবি ছিলেন 11 জন, জান্নাতের ভিতরে আরো 4 জন অ্যাড হবে। 11 আর 4 কত হয়? আমার নবী দেখবেন বুখারী এক হাদিসে আছে, আমার নবীর বিবি মোট বাজান কিয়ামতের মাঠে আমার আল্লাহ নবী যখন জান্নাতের গাড়িতে উঠবে বাবা, জান্নাতি বুরাকে যখন নবীর বিবিগুলা সিরিয়াল দিয়ে আল্লাহ উঠাবে, ও বাজান 11 আর 4 কত হয়? 15। আমার আল্লাহ 15 জন বিবিকে নবীর পিছনের সিটে বসাবে। 1 নম্বরে জান্নাতুল ফেরদাউস নবীরে বিবাহ দেওয়ার পরে মহরনা হিসাবে দান করবে, তার নাম মারিয়াম। আমার আল্লাহ যে বলছিলেন ও নবী উনি একজন নবীর শ্বশুর হবে, এই হান্না আপনার শাশুড়ি হবে, মারিয়াম আপনার বিবি হবে, আপনার শ্বশুর ইমরান হবে।
আমার নবী তখন এই সূরা আলে ইমরান নাজিল হওয়ার সময় চোখের পানি ফেলাইয়া খুশির আনন্দে কাঁদে। আমার মাঝে আর মারিয়ামের মাঝে 600 বছরের ডিফারেন্স। আমার বিবি 600 বছর আগে আসছে, আমার নবী যেদিন দুনিয়ায় আসে গো বাবা, 4 জন মহিলা নবীর কাছে ধাত্রী হিসাবে আসছিল, ধরনী হিসাবে আসছিল ইস্তেকবাল দেওয়ার জন্য। 1 নম্বরে আসছিল বাজার মা হিসাবে, তার নাম হলো মা হাওয়া। 2 নম্বরে আসছিল মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালামের ছোট বিবি মা হাজেরা। 2 নম্বরে আসছিল আমার মা, তোমার মা মারিয়াম। 3 নম্বরে যিনি আসছিলেন গো বাবা, এই পৃথিবীতে সবচেয়ে বড় জালিম, ডিক্টেটর, স্বৈরাচার জালিম, নাম ছিল তার ফেরাউন বাবা। এই ফেরাউনের বিবি আসিয়া কিয়ামতের মাঠে আমার নবীর সাথে বিবাহ হবে। জোরে 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 জোরে। এই আসিয়া আসছিলেন আমার নবী দুনিয়া আসার যেদিন আসবেন ওদিনকে। 4 নম্বরে যিনি আসছিলেন তিনি আসছিলেন এই মারিয়াম। নবী দুনিয়া আসতেছে এটা ইস্তেকবাল দেওয়ার জন্য আসছিলেন। মা আমিনা নবীকে বারবার বলতেন, বাবা গো তুমি জন্মের সময় 4 জন মহিলা আসছিল, 4 জন মহিলা 4 কোয়ালিটিতে কথা বলছে। প্রথম জন আমার ডাইন পাশে বসিয়াই বলছিল আমি আদি মাতা হাওয়া, আমার বাম পাশে বসে আর একজন বলছিল আমি জাতীয় মা হাজেরা। কিন্তু আমার পার কাছে যে 2 জন বসছিল, একজন হলো মারিয়াম, যিনি তোমার বিবি হবে গো বাবা। এটা আমেনা বিশ্বনবীকে 6 বছর বয়সে বলে গেছে। আমার বাম পায়ের কাছে যিনি বসছিলেন ওর নাম আসিয়া, উনি বলে ফেরাউনের বিবি তোমার সাথে কিয়ামতের মাঠে বিবাহ হবে। বাজান দিলটা নরম করবেন। দেখেন মারিয়ামের ভিতরে আমার নবীর ভিতরে কত মিল গো বাবা। মারিয়াম জন্মের আগেই বাপ হারাইলেন। 6 বছর বয়সে নবীর যেমনি 6 বছর বয়সে মা হারাইছে, মারিয়ামও 6 বছর বয়সে মা হারাইছে। আমার নবীর মাঝে আর মা মারিয়ামের মাঝে কত সুন্দর মিল আমার মাওলা রেখে দিয়েছে। মারিয়াম এখন মাও নাই, বাবাও নাই, চির এতিম। জাকারিয়া নবী কান্দে আর বলে, ও মারিয়াম, আমি তোরে সব দিতে পারবো মা, কিন্তু আমি তোরে বাবার আদর দিতে পারবো না, মায়ের আদর দিতে পারবো না। মারিয়াম বলে, খালুজান আমি কারো বাড়িতে যাইয়া বোঝা হইতে চাই না। আমি মসজিদে বাইতুল মুকাদ্দাসের পাশে আমার একটা রুম করিয়া দেন, আমি ওই রুমের মধ্যেই থাকবো, আমি কারো বাড়িতে যে ঘুমাবো না। আমি তো আজকে আমার মা নাই, মার কাছে ঘুমাবো, আমার বাবা নাই, বাবার কাছে ঘুমাবো। জাকারিয়া নবী বললেন, মা ঠিক আছে, আমি যে মসজিদের ভিতরে তোরে রুম করে দিব, যেই রুমের মধ্যে তোমার বাবা ঘুমাইতো। কিন্তু মা মসজিদের সভাপতি সেক্রেটারি কি এটা মাইনা নিব? কারণ তুমি মেয়ে ছেলে হইলে কথা থাকতো না মা। তোমার আব্বা ইন্তেকালের পরে আমি হলাম বাইতুল মুকাদ্দাসের ইমাম। বাজান দিলটা এখন নরম করবেন, আমি দেখব আমার মা, আপনার মা মারিয়ামের কথা শুনিয়া কার চোখে পানি আসে। মারিয়াম বললেন, খালু জান দরকার হয় আমি সভাপতির পা ধরব, তবু আমার আব্বা যেই খাটে ঘুমাইতো আমি ওই খাটে ঘুমাবো। আমি সবসময় মসজিদের খেদমত করব, মসজিদটা পরিষ্কার করে রাখব। জাকারিয়া নবী বলার আগেই সভাপতি বলে ফেলেছে, ও জাকারিয়া আমি মারিয়ামের কফিল মালিক হব। মারিয়ামকে আমি মেয়ে বানাবো। সভাপতি তো চরিত্র একটু পিটিস পিটিস আছিল। সেক্রেটারি কয়, তোমার চরিত্র ভালো নাই, বিশ্ব সুন্দরী মেয়েটাকে তোমার ঘরে দেওয়া যাবে না। সেক্রেটারি কয়, আমি ওর বাপ হবো। ক্যাশিয়ার কয়, আমি বাপ হবো। এমনকি জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যত বেয়াদব আছে সবগুলা কয় মারিয়ামের কফিল আমরা হব, কারো হাতে মারিয়ামকে দেওয়া যাবে না। জাকারিয়া নবী বলে গেলেন একটা বিপদে, কার কাছে দেবো এই মেয়েটারে বিশ্ব সুন্দরী? এ তো ছেলে না মেয়ে, কারে কফিল বানায় দেব? সভাপতি কয়, জাকারিয়া চাকরি বাঁচাইতে হলে, নবুয়াতির কাজ করতে হলে কিন্তু আমার কাছে মারিয়ামরে দিতে হইব, আমি ওর বাপ হব। সেক্রেটারি কয়, জাকারিয়া যদি সত্যিকারে দাওয়াতে তাবলীগের কাজ আমার এই মসজিদে করতে হয়,
মারিয়ামের দায়িত্ব আমি নিব। ক্যাশিয়ার কয় ওকে দুজনের চরিত্র একটারও ভালো না, ওটা কিন্তু মাইয়া, আমার কাছে দিয়ে না। এমন গ্যাঞ্জাম লাগছে, আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। জাকারিয়া নবী আল্লাহরে কয়, আল্লাহ আমি এখন বিপদে পড়ে গেলাম, যার কথা শুনতে যাব হেই আমার গুতা দিব। কথা কর না কেন? ইমাম সাহেবরা বড় বিপদে থাকে। এই যে আওয়ামী লীগ এখন নাই, বুক ফুলা ইমাম সাহেব কইতে যাও, আওয়ামী লীগ যখন মাজা টান করে একটু খারাইবো, ইমাম সাহেবরে কইব এখন গাট্টি বান্ধেন। কথা কর না কেন? কথা কয় না। আবার যখন দেখবেন বিএনপি ক্ষমতায় পড়ো, মাশাআল্লাহ হুজুর বুক ফুলায় কথা বলেন, আর ভয় নাই। আওয়ামী লীগ কয় যাইতে দে কয় মাস, তারপরে দেখবো না কে ইমাম সাহেব রাহে। ইমাম হইছে এখন রামের পাড় আর বলি, বেটা ওই দিকে গেল কাটে, ওই দিকে গেল কাটে, বেটা চুপ করে হনে বয়ে থাকে। আর আমরা হুজুরে কই হক কথা কয় না, কইব কেমনে? কথা কন না কেন? চাকরির জন্য মুখ বন্ধ রাখা যাবে না, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে ওর কল্লা উড়াই দেব। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত ধরে দেখায় দাও। এখন দিয়ে আর কেউ নাই, নামাও হাত। এই জমিনের মালিক কে? রেডি? এখন জাকারিয়া নবী পড়ছে বিপদে, বেচারা করবো কি, কার কাছে দিমু, আর কে আমার কষ্টের মার্ডারে অসুবিধা করব। শোনেন সভাপতি সাহেব, রাগ করেন না, কি আমি হলো নিরপেক্ষ, আমি কোনো পক্ষের না। তাহলে কি কইতে চাও? শোনেন, মারিয়াম যখন আপনারা সবাই চান সবার কাছে মারিয়ামকে দেয়া যাবে না, তা কি করতে চান? আমি একটা লটারি ধরি, লটারিতে যার নাম উঠবে সেই মারিয়ামের কফিল হবে। বুদ্ধিটা শিখাই দিছে কে? আসতে কইেন না, কে? আল্লাহ এখন আসে না? আছে আছে, হ্যাঁ উনি এখনো আছে, উনি থাকবেন। তুমি এর আমি অনেক কিছু না বুঝলে উনি সব বুঝেন। হ্যাঁ, ওনার হুকুম ছাড়া চলবেন, 45 মিনিট টাইম পাবেন। আল্লাহ যখন এই কথা বলছে লটারি ধরবো, সভাপতি আইসা কয়, এ জাকারিয়া লটারি কিন্তু আমার দিকে রাই হোক। সেক্রেটারি কয়, আমার কিন্তু ছেলেই কিন্তু 12টা, বাইরে কিন্তু লুলা বানায় হলাম জাকারিয়া, লটারি আমার দিকে থাকবো। ক্যাশিয়ার কয়, ওকে বদমাইশ দুটার কথা শুনবেন না, এদিকে রাখবেন। আল্লাহ আমি কি লটারি ধরবো আর কার দিকে রাখবো, তুমি আমার এটা বুদ্ধি দিয়ে দাও তো। আল্লাহ কয়, এমন লটারি তুই ধরবি কারো দিকে থাকবো না, ও চলবো আমার হুকুমে। আসলে আমাকে ভাইদের কষ্ট হয়ে গেছে, আর সামনে অগ্রসর হলে আপনাদের কষ্ট হবে, আমারও কষ্ট হবে। আজকের মধ্যে বিদায় নিয়ে যাই, দেখা হবে আবার। তুই ক্যামেরাম্যান, তুই শেষ করতে মানে তোর ব্যবসা আচ্ছা, আমি সেন বুঝতেছি আমার ব্যবসা কোন দিকে যায়। মারহাবা বলেন। ঠিক আছে, ও ক্যামেরাম্যান যখন ওর কথা আমি শুনবো, আমার কথা আপনি শুনবেন। রেডি? 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 শুনেন সভাপতি সাহেব, আপনিও কইতেছেন লটারি আমার দিকে দিও, উনিও কয় আমার দিকে দিও। তোমার কইতে কইছে এইভাবে সামনাসামনি। শোনেন শোনেন, এখানে কোনো কথা চলবে না। এমন লটারি আমি দিব যেই লটারি কেউ বলতে পারবে না এটা 1 পয়সালটি হয়েছে, স্বজন প্রীতি হয়েছে। কয় দাও লটারি, টাকা নেবারে। এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনো ওয়াজে ভাই আওয়াজ দেন নাই। এই কণ্ঠের মালিককে হাউজে কাউসার দিয়ে ভিজাবেন কে কিয়ামতের মাঠে? হাউজে কাউসারে পানি দিয়ে ভিজাইতে চান তো ইনশাল্লাহ? রেডি আছেন তো ইনশাল্লাহ? যুবকরা রেডি আছিস তো? তোরা যদি পারস একজন সরকারকে পতন ঘটাই দিতে, তোরা পারবি ইনশাল্লাহ সমাজটাকে পরিবর্তন করে সবাইকে নামাজি বানাইতে। তোরা রেডি হবে না? মদখোর, জুয়াখোর, মাগিখোর, বোতলখোর প্রত্যেকটার পিটায় ঘরের থেকে নামায় রাস্তায় টান টান করে রাইখা দিবি। 2টা 3টা মদখোরের রাস্তায় পিটাইয়া ল্যাংটা করলে বাকি 100 মদখোর ভালো হয়ে যাবে। তোরাই পারবি সমাজ সুন্দর করতে। মদ খাইয়ে ল্যাংটা হয়ে হাঁটবো, তোরা পিটাবি। কুত্তা সামনে কাতি মাইসের পিটাই অমনে পিটাবি। তোরাই পারবি সমাজকে পরিবর্তন করতে। কথা কর না কে? পারবে না? রেডি হও। সমস্ত যুব সমাজ, যুবকরা যে
সমন্বয় নিয়ে মাঠে নামছিল এই জন্য না, ওই যুবকরা ওই দিনকেও নামছিল মারিয়ামের পক্ষে। হে সভাপতি সেক্রেটারি, মারামারি করবি একদিন তো জানতাম না, তুমিও কইছো লটারি আমার দিকে আইবো, ও বলে কইছো আমার দিকে আইবো। কথা কবি না, ওখানে বয়ে থাকবি, লটারি যেদিকে যায় সে মারিয়ামের মালিক হবে। মারিয়াম আমাদের মা, মারিয়াম আমাদের সম্পদ, মারিয়াম আমাদের কলিজা। মারিয়াম জন্মের পরে জেরুজালেমে রহমতের বৃষ্টি হয়েছে। মারিয়াম জন্মের পরে পুরা জেরুজালেমে খুশির বন্যা বয়ে গেছে। মারিয়াম যেই রুমের মধ্যে থাকে ওই রুমে কোনো বাতি লাগে না। মারিয়াম নামাজের সময় যদি বাইতুল মুকাদ্দাসে ঢুকে কোনো আলের প্রয়োজন হয় না। এই মাইয়ারে তো তিনজন বদমাইশের হাতে দেব, আমরা ছাত্ররা মাইনে নিতে রাজি না। ছাত্রগা আন্দোলন গেলে এই জামানা না, আজ থেকে 2100 বছর আগেও আন্দোলন ছিল। মারহাবা বলেন। কষ্ট হইতেছে, 2 মিনিট। আরে আপনারা সহজ করে দেন আমারে। রেডি? আল্লাহ যেন আপনাদের জবানকে কবুল করে। এ জাকারিয়া কি লটারি দিবেন? দেন। বাবা ইয়াহইয়া, জি আব্বা, 1 বালতি পানি আনো। আনলেন। জাকারিয়া হাসবেন না, এবার কানবেন। জাকারিয়া নবীকে নবীর লটারি আল্লাহর হুকুমে চলছে। জাকারিয়া যেই কলম দিয়া আল্লাহর কালামের তাফসীর লিখতেন, লোহার কলম, কেউ বলেন পিতলের কলম, ওই কলম ওনার পকেটে থাকতেন, এই কলম দিয়ে আল্লাহর কালাম উনি লিখতেন। ওই আল্লাহর কালাম লেখা কলম বালতির মধ্যে ছেড়ে দিবি এক একজনের নামের উপরে, যার নামের উপরে এই কলমটা পানির উপরে ভাসবে সেই হবে মারিয়ামের কফিল। লোহার কলম, এটা কি ভাসে? জোরে কোন, আরো জোরে। এ বেটা কথা কা চান্দু চাইয়েছে, আগ করে চাইয়েছে। এ লোহার লাডি ভাসে? এ লোহার রড কি ভাসে? লোহার লাডি পানিতে ভাসে? কোন যে আল্লাহ বালাইলে ভাসে। কে স্টিমার ভাসে না? লঞ্চ ভাসে না? ওটা কি দিয়ে বানায়? এই যে টলার বল গেট যেগুলো বালুটা নেই, ওটা পুরাটাই তো লোহা। ওইটা ভাসে কে? আকাশে লোহা ওড়ে কে? আল্লাহ চালায়। কথা কন না কে? কিন্তু কলম তো ওইটা তো আল্লাহর হুকুমই চলবে। এখন আমি এক একজনের নামে কলম ছাড়বো, আপনি আল্লাহু আকবার বলবেন। রেডি? আমি বলবো আপনি আল্লাহু আকবার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হুকুমে সভাপতি সাহেবের নামের উপরে মারিয়াম ওনার কফিল হবে। আল্লাহর হুকুমে কলমটা ছেড়ে দিলাম, যদি ওনার নামের উপর কলমটা ভাসে মারিয়াম ওনার বাড়ি চলে যাবে। কলম ছাড়ছে, কলম তোলায় গেছে, হয় নাই। কলমটা বালতির নিচে। সভাপতি লাইন ছাড়েন। ছাত্র সমাজ কয় এখনো যাও নাই। এ কুরেশ কুরেশ, এত জ্বালান জ্বালাইছ তুই বলে অবি, তোর নামই তোড়ে না। মারহাবা কোন। সেক্রেটারি নামের উপরে দিলাম, মারিয়াম যদি তার কপালে থাকে চলে যাবে। আল্লাহ যারা নবীর এই কলমের পরে ভিত্তি করে আল্লাহু আকবার বলছে, এদের কোনো দিনও বেঈমান করে মারবা না। সেক্রেটারি সাহেব ছাত্র সমাজকে গেলি না কিল খাবি, তিনটা মসজিদ স্যার। এবার সভাপতি তার নিজের ঐতিহ্য ধরে রাখার জন্য গর্জে উঠছে, জাকারিয়া আমাকে 3 জনে একজন নাম উঠলো না, তাহলে তোর নাম দে। রেডি? রেডি? আমি আগে আয়াত পড়ি। হ্যাঁ, আল্লাহ কি কয়? বাজান রে, যখন সমস্ত সভাপতি এবং সবাই মিলিয়ে বলল, এ জাকারিয়া তোমার নামটা দে,
তুই আমাদেরকে হাজার হাজার মানুষের সামনে অপমান করলি লটারি ধরিয়া। লোহার কলম কি আর কোনো মানুষের নামে ভাসে? তুই দিবি যদি তোর নামটা তলাইয়া যায়, তোর হালুয়া টাট করে ফেলাবো। জাকারিয়া নবী মাত্র 30 সেকেন্ডের টেলিফোন নাম্বার চাপলেন। ও মানি লটারি ধরতে বলেছো তুমি, যাদের নামে নামে ধরতে বলছো তাদের নামে ধরলাম, কাজ হইল না। আমার নামে তো ধরতে কও নাই, এরা বলতেছে ধরতে। আল্লাহ এখন কি আমি ধরবো কি ধরবো না? যদি আমার অপমান করো আগের থেকেই বলো, কারণ আমার নাম যদি না উঠে এই জেরুজালেমের বেয়াদবগুলি হাজার হাজার নবীর জবাই দিয়ে দিছে, হাজার হাজার নবীরে মারতে মারতে শহীদ করে দিছে। মুসা নবীর দ্বারা সকাল বিকাল 2 বেলা মারতো, ইলিয়াস নবীর সকাল বিকাল 2 বেলা মারিয়া বাগানের মধ্যে মাটি দিয়ে রাখতো। তুমি আবার জিব্রাইলের দ্বারা উঠাই আনতা। আয় আল্লাহ হাজার হাজার নবীরে মারতে মারতে নদীতে ফেলাইয়া দিছে। ইউনূস নবী ওদের ডরে মাছের পেটে গেছে। আল্লাহ আইয়ুব নবীরে মারতে মারতে দেশ ছাড়া করছে। ইউসুফ নবীরে মারতে মারতে বনি ইসরাইলটা কুয়ার মধ্যে ফেলিয়া দেশান্তর করায় দিছে। মালিক রে, আমি জাকারিয়ার নাম যদি না উঠে আমার অবস্থা কি হবে তুমি জানো। 30টা সেকেন্ড আবার মাওলার কাছে একটা দরখাস্ত সাবমিট করে দিলেন। বাবা আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, আমার মারিয়ামের দায়িত্ব তো তোর হাতেই দিব রে জাকারিয়া। আমি আল্লাহ হাজার হাজার টন বিমান যদি আসমান দিয়ে চলাইতে পারে, হাজার হাজার টন লক্ষ লক্ষ টন জাহাজটা যদি সাগরের মধ্যে দিয়ে চালাইতে পারি, সাবমেরিন যদি কোটি কোটি মন সাবমেরিনকে যদি পানির তলদেশ দিয়ে চালাইতে পারি, লোহার একটা কলম কি ভাসাইতে পারি না রে জাকারিয়া? তুই চিন্তা করিস না, আমার নামের উপরে কলমটা ছেড়ে দে। বাজান এবার আওয়াজ দিও গো। আমার আল্লাহ বলেন জাকারিয়া নামে ছেড়ে দে। জাকারিয়া আল্লাহর পয়গম্বর যখন বললেন, আল্লাহর হুকুমে আমি মারিয়ামের খালু হিসাবে আমি মারিয়ামের কফিল হওয়ার জন্য আল্লাহর হুকুমে কলমটা ছাড়লাম। যদি মারিয়াম আমার আন্ডারে আসতে চায়, আল্লাহ তুমি করে দাও। ছাড়তে দেরি আছে, কলম ভাসতেছে না, কলম ভাসতেছে, কলম ভাসতেছে, কলম ভাসতেছে। আল্লাহ বলে, জাকারিয়া সবাই যখন ভোট দিল তুই হবি মারিয়ার কফিল, আমি আর বসে থাকবো না, আমিও ভোট দিলাম। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব। এ জাকারিয়া কি ওই মেহরাবের ভিতরে বাইতুল মুকাদ্দাস যেখানে ওর বাবা ইমরান ঘুমাইতো, মারিয়ামের জন্য চারিদিকে রহমাতি বরকতি টাইলস দিয়ে মারিয়ামের জন্য রুম করে দেয়। তুই হবি আজ থেকে ওয়াকাফালাহা জাকারিয়া, তুই মারিয়ামের কফিল। মারিয়ামের বয়স হয়ে গেল 14 বছর। মারিয়াম আজকে বালেক। টিফিন কারের বাটিতে খালায় পাকায়া দেয়, খালু খাবার আইনা দেয়, ছিদ্র দিয়ে হাতটা ভরে দেয়। টিফিন কারি বাটি যাইতে যতটুকু জায়গা অতটুকু জায়গা দিয়ে জাকারিয়া নবী মারিয়ামের কাছে তুলে দেয়, কারণ এখন আমার ভাইরা বিটি বালেগা হয়ে গেছে। তাহলে বোঝা গেল ভাইরা বিটির সাথে খালুর পর্দা করা ফরজ। অনেকে মনে করেন ভাইরা বিটি অর্থাৎ শালির মাইয়া, এটার সাথে নিজের মায়ের মতো ব্যবহার করবা, তারা দেখা যায় না। চান্দু চাচা শরীয়ত বানাও মগা, তোমার শালিরে যদি বিয়ে করা জায়েজ থাকে, বউরে তালাক দেওয়ার পরে তার মাইয়ারে মারা যাবে না কেন? অতএব মনে রাখতে হবে
শালির মেয়েকে জায়েজ বিয়ে করা জায়েজ, 1 কোটি বার জায়েজ। মারহাবা বলতে পারলেন না? এই জন্য দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বিবাহ করেছিলেন, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আবার কেউ বলেন উসমান গনির একটা মেয়ে ছিলেন, আসমা রাদিয়াল্লাহু তাআলা একটা মেয়ে ছিলেন, এই আসমার মেয়ে বিবাহ করেছিলেন হযরত আলী। আপন বাইরা বিটিরে বিয়ে করেছিলেন হযরত আলী, আপন চাস্তবার মেয়েকে বিয়ে করেছিলেন আলী ফাতেমার ইন্তেকালের পরে। ভালো করে বুঝেন মিয়া। এই জন্য ভাইরা বিটির সাথে বালে ঘর পরে আর খালু কথা বলতে পারবে, দেখা দিতে পারবে না, সাথে সাথে টিফিন কারি বাটিতে করে খাওয়ান দেয়। আজকে জাকারিয়া খাওয়ান লইয়া গেছে ঠিকই, বাবারে যে দেখে আজকে খাওয়ান লাগবো না, পুরা মারিয়ামের ঘর ভরা খালি খাওয়ান। কেন? জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ করে চলে গেছেন ব্যবসায়ী কাজে, দাওয়াত ও তাবলীগের কাজে, জেরুজালেম ছেড়ে মিশরে, সিরিয়া থেকে চলে গেছে মিশরে। ইন দি মিন টাইমে 1 সপ্তাহ পরে মনে পড়ছে যে মারিয়ামের ঘরে তো আমি ছাড়া আর কেউ জানে না, যায় না, এমনকি আমার ছেলেও যায় না। খালাতো বোনের ঘরে আমার ছেলে যাওয়া জায়েজ নাই, তাই যায় নাই, আর আমার বিবি তো যাবেও না। 1 সপ্তাহ আমার মা কি খাইছে। আর মারিয়াম এমন একটা মেয়ে, মারিয়ামের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায়, ওর চোখের জ্যোতি, এই যে চোখের শাটার আছে না, শাটার, চোখের উপর কিন্তু একটা শাটার আছে, এই যে দোকানের শাটার, এটা পড়ে গেলে ঘুম, উঠে গেলে খোলা, এটার নাম শাটার। যে মারিয়ামের দিকে একবার খারাপ নজর তাকাইতো, এই যে শাটার পড়তো আর উঠতো না। মারহাবা বললেন না? কোন ডাক্তার এই শাটার আর উঠাইতে পারতো না, এই যেমন পড়েই থাকতো। যদি কেউ দেখতে লাগতো এইভাবে দেখতো। আমার কোরআনের কথা ভাইবেন না, হাইছেন না, এটা তোমার আমার বোন না, তোমার আমার বউ না যে এমনি দেখো দেখো শাটার পড়বো না, এটা মারিয়াম। যেরকম মারহাবা। ওই যে মাই দোয়া করছিল, ইন্নী উইদুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমার মাইয়ারে যে কেউ ইফটিজিং না করে, আমার মাইয়ারে ডিস্টার্ব না করে, করলে কিন্তু তোমার খবর আছে। কার দায়িত্বটা কে নিছে? আরে মিয়া সভাপতির পোলা। মারিয়ামের যখন 14 বছর বয়স, জাকারিয়া নবী রুমের মধ্যে যাবে, ওই ফাঁকে কয় মারিয়ামরা অনেকদিন দেখি না, সেই 6 বছর বয়সে দেখছিলাম একদিন, একটু দেখতে যাই। মা মারিয়াম সবে মাত্র গোসলখানায় ঢুকছে, ও কেবল একটু উকি মারছিল, আর ওরে নাই মরার আগ পর্যন্ত। ওই যে ও পড়ছে, ওই ভয়ে জেরুজালেমের জমিনে আর কেউ মারিয়ামের সামনে ডরে যাইতো না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাংলাদেশে যদি কোনো সৎ মেয়ে থাকে, বোরকা পরা মেয়ে থাকে, যদি তারে কেউ ইফটিজিং করে কষ্ট দেয়, ওই ছেলের যৌবন আজীবনের জন্য নষ্ট হয়ে যাবে। ও বিয়ে করলে হুদায় 1 মাস 10 দিন পরে বউ থাকবে না। বউ কব তোরে থিয়া কোল বালিশ নিয়ে ঘুমাবো, তোরে লাগবো না আমার। তুই যদি কোনো পর্দাশালী মেয়ের ইফটিজিং করস, আমি বলি নাই, হাদিসের কথা, কথা বলে না কেন? এই জন্য কোনো ভালো চরিত্রবান মেয়েকে চরিত্রহীন করবি না, যুবক তোর পাও দূরে ধরছি। মারিয়ামের দিক তাকাইছে, শাটার পড়ে গেছে, 14 বছর বয়স। 1 সপ্তাহ পরে আয়া দেখে মারিয়ামের খাবার লিয়ে আইছে। জাকারিয়া নবী কান্তাছে আর বলতেছে, মা আমার ভুল হয়ে গেছে, সরি সরি, ভেরি ভেরি সরি। মা মারিয়াম খালু এত সরি সরি করতেছেন কে, কি হিসাব আপনার? ওরে মা তোরে আমি 1 সপ্তাহ খাওয়ান দিতে পারি নাই। কন কি আপনি? খাওয়ানের রক্ত হইলে তো কে জানো আমার খাওয়ান দিয়ে যাইতো, আপনি তো দিয়ে যেতেন। একই রকম টিফিনকারি, একই রকম সব টিফিনকারি ভরে ভরে আপনি যেই টাইমে দিতেন ওই টাইমই তো দিছে। আমার আল্লাহ বলে, জাকারিয়া রে, তুই যদি এত বছর পর্যন্ত আমার মারিয়ামকে দিতে পারস, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أن لك هذا। জাকারিয়া নবী জিজ্ঞেস করে, মা আমি তো খাবার দিলাম না, তোর খাবার এত পাইলি কই? ইয়া মারিয়াম আন্না লাকা হাযা, তোরে খাবার কে দিল মা? মারিয়াম উত্তর দেয়, ক্বালাত মুআন্নাসের সিগা, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ।
খালু এই খাবার কেউ দেয় নাই, একমাত্র আমার মাওলা আমারে খাবার দিছে। মনে রাখবেন গো খালু, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু মানুষ দেয় টিফিনকারীর 3 টিফিনকারী 4 টিফিনকারী, আর মওলায় যদি দেয় ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। খালু আমি এই জন্যই তো বলি এত খাবার আমার ঘরে কে পাঠায়? খালু আমার খালু তো এত পদের ফল ফলাদি দেয় না, আমার খাবার তো এত লাগে না। খালু দেখেন আমার ঘরের খাবার কেমন পরিয়া রইছে, আমি এই জন্যই তো কই বেগাইরে হিসাব, আমার মালিক আমারে খাবার দিছে। জাকারিয়া সিজদায় পড়ে কাঁদে, মালিক তাহলে আমি বুঝিয়া লইলাম আমি যদি 1 মাসের দাওয়াত তাবলীগেও যাই আমার মারিয়ামের আর কষ্ট হবে না। আল্লাহ তুমি আমার মা হারা মারিয়ামকে দেইখা রাইখো। এই কথা বলে আর কান্দে গো বাবা। হঠাৎ করে মারিয়াম খালুকে বিদায় দিয়া বাবা গোসলখানায় গেছে। গোসলখানার দিকে আসিয়াই দেখে বাবা মারিয়ামের রুমের মধ্যে একজন দাঁড়িয়ে আছে। এই তুমি কে? আমার আপনি চিনবেন না, কথা আসতে বলেন। মহিলাদের কথার আওয়াজও পর্দা। আর এখন আপনি বালেক, আপনার আওয়াজ বাইরে গেলে সমস্যা। আরে ভাই তুমি কে আমারে বলো না। সাথে সাথে বলে ফানাদাহুল মালাইকা, আমি আসছি আপনার কাছে একটা সাংবাদিক হিসেবে, আমার নাম ফেরেশতা জিবরাইল। হুয়া কায়িমুন, আপনি দাঁড়ায় রইছেন কে? দাঁড়ায় রইছি মিনাল্লাহি সাইয়্যিদা ওয়া হাসুরা, আপনার কাছে একটা সুন্দর পদ্ধতিতে একটা পদ্ধতি গ্রহণ করতে। সেটা আবার কি পদ্ধতি? আপনার সাথে আল্লাহর একটা কথা, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা হাসতাফাকে, আল্লাহ পাক আপনার সাথে একটা প্রত্যয় করবে, তাহহারাকে আস্তাফাকে রব নিসাইল আলামিন। আল্লাহ আপনারে ঘোষণা দিছে আপনি সারা পৃথিবীর মধ্যে যত মহিলা আছে আপনি সবচেয়ে পবিত্র। তাহহারাকে নিসাইল আলামিন, আপনি সারা পৃথিবীতে যত মহিলা আছে সবচেয়ে বড় পবিত্র মহিলা আপনি। বুঝলাম আর কি। ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি, আজ থেকে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনার পরে নামাজ রোজা ফরজ হয়ে গেছে। আর একটা কাজ করি মারিয়াম, ইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম আল্লাহ ইউবাশশিরুক বিকালিমাতিল হিসন ঈসা ইবনে মারইয়াম। আপনার আরেকটা খবর দিতে আসছি, ইউবাশশির, আপনার একটা খবর দিতে আসছি, আপনার পেটে একটা বাচ্চা দিতে আসছি। আর মাত্র কথা বলবো 2 মিনিট, রাখো। একটা স্টেশন আছে, এই জন্য আমি এত কষ্ট করেছি। ইউবাশশিরুক বিইসমি ঈসা ইবনে মারইয়াম, আপনার পেটে একজন ঈসা নামে, ইসমি একজন ঈসা নামে একটা বালক আসবে। আপনি হবেন তার মা, আপনি হবেন তার বাবা। মারিয়াম কয় এইটা কি আল্লাহ কয় না তুমি কও? সঙ্গে সঙ্গে জিবরাইল বলে ক্বালাত রব্বি আন্না ইয়াকুন লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। হেই বেটা ক্বালাত রব্বি আন্না লাকে, এই তুই পাগল, আমার আল্লাহর খাইয়া কাম নাই যে আল্লাহ আমার বাচ্চা দিলাম ইয়ামসাসনি বাশার, আমার আজও পর্যন্ত কোন পুরুষ মাস করে নাই। এই সভাপতির পোলা আমার একদিন দেখতে আইছিল খালুর সাথে, সাঁতার পড়ে গেছে। লাম ইয়ামসাসনি বাশার, আমার কোন পুরুষ মাস করে নাই, ধরে নাই। আমার বাচ্চা হবে কেমনে? ক্বালা ক্বালার কাইল জিবরাইল ক্বালা কাযালিক ইয়াখলুকু মান ইয়াশা ইযা ক্বাযা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। মারিয়াম আমারে দোষ দিয়ে লাভ নাই। আল্লাহ যদি কাউরে ইচ্ছা করে, ইযা ক্বাযা আমরান, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় আমরান আমি এইটা করব, মারিয়াম রে ফাইন্নামা, অবশ্যই ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আল্লাহ যদি বলে আমি এটা দিব ওইটা আল্লাহ করবেই। আল্লাহু আকবার জোরে বলেন। মারিয়াম একটা কথা বলি কি,
তুমি রাগ করো না, আল্লাহ তোমার পেটে বাচ্চা দিবে। সাথে সাথে মারিয়াম তেলে বাগুনে জ্বলা উঠছে। এমন আয়াত আছে মারিয়াম জিব্রাইলের কলার ধরে ফেলছে। হেই হেই বেটা, তুই কি কইতেছাস? আজ পর্যন্ত আমার ঘরে সে 6 বছর বয়সে আমার মা ইন্তেকালের পরে আমার চেহারা কেউ দেখে নাই, এমনকি আমার খালু দেখে নাই, আমার খালতো ভাই দেখে নাই, এই জেরুজালেম কেন পৃথিবীর কেউ দেখে নাই। পেটে বাচ্চা হবে, আল্লাহ কি আমার পরে জুলুম করবে? তুই কি আমার বাগদা পাইছস? তুই কি জানোস এই জেরুজালেমে এত এত বেজর মায়েরা, ওরা যদি শোনে আমার পেটে বাচ্চা, আমি মারিয়াম যত নেককার হই, তুই না গত সপ্তাহে বইলে গেছর তো হরাকে নিসাইল আলামিন, সারা পৃথিবীতে তুমি দামি পবিত্র মহিলা। এই জেরুজালেমের মানুষ তাল গাছে উঠাইতে পারে, লাঠি দিয়ে নিচে নামাইতে পারে। ওরা যখন শুনবে আমার পেটে বাচ্চা, আমার লাইফ দিয়ে মসজিদে নববীর থেকে বাইর করে দিবে। জিবরাইল বলে আমারে কই লাভ নাই, ইদা কজান আমরান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, উনারে কোন, উনি কইছে দিতে, আমি কি করব? এবার মাত্র 2 মিনিট, কষ্ট হইতাছে? আমার কথা না কোরআনের কথা। মারিয়াম বলে ভাই ভাই, তুমি যদি সত্যিকারে ফেরেশতা হও, তোর পাও দুইটা ধরছি ভাই। ভাই আমার মা নাই, আমার বাপ নাই, আমি একটু আরামে খাই, আমি একটু আরামে ঘুমাই, আমার খালু যান খাওয়ান দিলে খাই, তা না হলে আমি এখানে বই আল্লাহর জিকির করি, নামাজ পড়ি। ভাই আমারে তুই বাচ্চা দিস নাই। জেরুজালেমের মানুষ বলবে আমার পেটে অবৈধ বাচ্চা, জেরুজালেমের কেউ বিশ্বাস করবে না, এমনকি আমার খালু মনে হয় প্রথম বিশ্বাস করবে না। আমি কসম করলে হয়তো বিশ্বাস করতে পারে, আমার খালায়ও বিশ্বাস করবে না। আমি আল্লাহর কুদরতি পাও ধরে বলছি, আল্লাহরে তুমি বলো আমার পেটে যেন বাচ্চা না দেয়। বাজান রে, জিবরাইল মা মারিয়ামকে বলতেছে, মারিয়াম রে, তোমার ছেলেটার কোয়ালিটি শোনো, কি ছেলে তোমার পেটে দিবে। আমার আল্লাহ আমারে বলছো আল্লিমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। মারিয়ামকে বল ওই আল্লিমু, তার ইলম দান করব। ওই আল্লিমুহুল কিতাব, আমি তার ইলম দেব। কোন কোন কিতাব জানোস? আত-তাওরাত ওয়াল ইনজিল, ইনজিল আর তাওরাত কিতাব তারে তার গর্ভে থাকা অবস্থায় মুখস্থ করাবো। এখানেই শেষ না, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, তারে দুনিয়া আসার আগেই বনি ইসরাইলের নবী করে পাঠাবো। এখানেই শেষ না, মারিয়ামকে বল ইন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিম মির রাব্বি ইন্নী আখলাকু লাকুম মিনাত তিন। তোমার যেই ছেলে জন্ম নিতেছে ফাহাইয়া, ওই ছেলে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে বালেগ হওয়ার আগেই যদি পাখি মাটি দিয়া বানায়, তাইরান পাখি মাটি দিয়া বানাবে, ফানফুখ ফু মারবে, মাটির পাখি উড়ে যাবে। ফানফাকু ফীহি ফায়াকুনু তায়রান বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে সে উড়িয়ে যাবে। এই কোয়ালিটি তোমার ছেলের হবে, তুমি নিবা কি নিবা না? মারিয়াম কয় যত কোয়ালিটিতে হোক আমি নিব না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে জিবরাইল রে, মারিয়ামকে বল আমার আল্লাহ ইদা কজা আমরান ফায়াকুল, আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি তোর পেটে বাচ্চা দিব, কোনো কথা চলবে না। কষ্ট হয়, এক কথায় শেষ। মা মারিয়াম বললেন তাহলে আমার আল্লাহ দিয়া কি শান্তি পাবে? হ্যাঁ শান্তি পাবে। হ্যাঁ আল্লাহ দিয়া কি আমার খুব ভেরি 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 শান্তি? হ্যাঁ অবশ্যই শান্তি। হ্যাঁ যাও, আমি আল্লাহ সন্তুষ্টের জন্য জীবন দিতে রাজি আছি। তোমার মালিকরে বলে দিও আমি বাচ্চা নেব একটা শর্তে, এই যে রসুল বানাবে, বনি ইসরাইলের নবী বানাবে, তাওরাত ইনজিলের ইলম দিবে, আমার পেটে থাকা অবস্থায় পেটের মধ্যে রাইখা নবুয়তি দিবে, আমি কোনোটাই রাজি হইতাম না। একটা মাত্র জিনিসে রাজি হইলাম, আমার মালিক আমার পরে খুশি। যা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাহ,
পৃথিবীতে যত কোয়ালিটির কিতাব আছে একজন নবী না নবী মাঝখানে রাখছে। আমার ছেলেরে কোন কোন কিতাবের এলেম দেবে আমার দেখার বিষয় নয়, তবে আল্লাহকে বলিও আমি সব কিছু করতে বাধ্য উনি যদি আমার পাশে থাকে। বাজান আমার দিকে তাকান। এই যে সমন্বয়ক ভাইরা, তোমরা স্কুল কলেজের বন্ধুরা আন্দোলন করছো, তোমরা কি জানো প্রত্যেকটা মাদ্রাসার, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার হেফজখানার ছেলেরা তাহাজ্জুদের সেজদার মধ্যে তোমাদের জন্য দোয়া করছে? তোমরা জানো না? তোমরা যদি মনে করো খালি তোমরা আন্দোলন করে নামছো, না, প্রত্যেকটা মাদ্রাসার আলেম ওলামা যারা নির্যাতিত নিষ্পেষিত, প্রত্যেকটা আলেমের চোখের পানি তাহাজ্জুদের মধ্যে পড়ছে, যার প্রতিফলন আল্লাহ পাক আমাদের দান করেছে। তাকাও এইদিকে। আলেমদেরকে মাইনাস করতে চাইও না, আলেমদের ইজ্জতে হানি করো না। খোদার কসম, যেই দেশে আলেমদের ইজ্জতে লুণ্ঠন করবা ওই দেশে তসবির দানের মতো আল্লাহর গজব নাযিল হবে। তাকাও এইদিকে। আল্লাহ যদি তুমি আমার সাথে থাকো আমার কোনো দুঃখ নাই। আমি আমার মাদেরকে বলবো, মা এবার তাকান। মারিয়াম এবার জায়নামাজে বসলেন। জিবরাইল বললেন আপনি হা করেন, হা করে ফেললেন। ফু ফু দিতে দেরি আছে বাবা, পেটের মধ্যে বাচ্চা আসতে দেরি নাই। মাত্র 2টা মিনিট আমার দিকে তাকায় থাকবেন। মারিয়ামের চোখের পানি আর শুকায় না গো বাবা। এই জেরুজালেমের বেয়াদবগুলো যদি জানিয়া যায় আমার অবস্থা কি হবে, আমার অবস্থা কি হবে। জাকারিয়া নবী মারিয়ামের রুমে ভাত দিতে আসে, টিফিনকারীর ভাত টিফিনকারীতেই থাকে, মারিয়ামের পেটে যায় না। জাকারিয়া নবীকে পরে রক্তে আবার টিফিনকারী ভাত বোঝাই ফেরত দেয়। জাকারিয়া নবীর কাছে বলবে 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 বলবে, বলা হইল না বাবা। হইতে হইতে 7 মাস গর্ভ হয়ে গেছে। এবার একটা আওয়াজ দিও গো ভাই। 7 মাস যখন গর্ভের বয়স হয়ে গেছে, শয়তান মানুষের ভেষ ধরিয়া সভাপতির কাছে যে বলে, সভাপতি কুরাইশ করে তোমরা যারা মারিয়ামকে এত দামি মনে করো, তোমরা কি জানো মারিয়ামের পেটে বাচ্চা? তোমরা কি জানো মারিয়ামের পেটে বাচ্চা? এই বাচ্চাগুলো আওয়াজ বন্ধ করে না, বইয়ে বইয়ে শুনতেছেন। এই যখন সভাপতির বাড়িতে যে শয়তান মানুষের ভেষ ধরে বলতেছে, তোমরা যে মারিয়ামরে পবিত্র মনে করো, মারিয়ামকে দামি মনে করো, তোমরা কি জানো মারিয়ামের পেটে বাচ্চা? সভাপতি লাভ দিয়ে তরবারি নিয়ে খারাইছে, শয়তানের ভো শয়তান, তুই কি জানোস মারিয়াম এমন একটা মেয়ে যার দিক তাকাইলে চোখের শাটার নেমে যায়, তার পেটে বাচ্চা আসবে কোত্থেকে? আরে বেটা, পর্দার ভিতরে গোর্দা গর্দি যায় দেখ। শয়তান তো ঠিকই কইছে, ঠিক না বেঠিক? জোরে কোন। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান আমাদের শত্রু বাজান। সভাপতি এখন এই কথাটা কারো কাছে বলতে পারতাছে না। এটা কইলি তো আমি মাইর খাবো, আমার চোখে শাটার নেমে যাবে। কার কাছে কই, কার কাছে কই? সেক্রেটারি কি একটা খবর শুনলাম, 2 মিনিট তাকান। কি খবর শুনলা? মারিয়ামের পেটে বলে বাচ্চা। কইতে দেরি আছে, গার ঘুর ভাঙ্গা লেছে ঘুষাইয়া। তুইও কি আমার শাটার নামাবি? তোর পোলা শাটার নামছে, মন নাই তোকে? 2 বাপটা লুচ্চা। হে ভাই, তুই কই যাস? তুই সভাপতির পোলার মতো দৌড় কি দৌড়, মাগাটা দৌড়তেছে কিটা? আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে তাফসীর শুনতে হইলে ভাই। মাঝ তাফসীর যদি আমার মতো ইলিয়াস রহমান জিহাদি যতটুকু ইলম আছে 1 সপ্তাহ করি, ঈসা নবীর জন্ম নিয়ে পর্যন্ত যাইতে পারবো না ইনশাল্লাহ। বলেন মাত্র 2টা মিনিট। হ্যাঁ, সেক্রেটারি কয় তোর পোলার ডাউন নামছে, তোর ডাউন নামবে বুড়া বসে শয়তান। সেক্রেটারি শয়তান একাই হন, সভাপতির তুই শাটার নামাই দিলি না? একটা কাজ কর, সভাপতির কথা যদি বিশ্বাস না হয় তোর বউরে মারিয়ামের ঘরে পাঠায় দেখ। সেক্রেটারি কয় তুমি কেডা? আমি তোর জেডা, তোর বাপেরও বাপ। তুই সভাপতির ঘুষাইলি, তোর বউরে পাঠায় দেখ মারিয়ামের ঘরে। এখন সেক্রেটারি মনে মনে কয় এইটা আমি বউর কাছে কইলো জারুর বাড়ি খামো, কারণ হেও জানে মারিয়াম রে কুটুক্তি করলেই ওর শাটার নেমে যাবে। বউ একটা কথা কই, কও শোনা। কি কিছু কইবা? না কম না, কয় শাটার নেমে যাবো। আমার কথা না, কোরআনের কথা। এবার রেডি রেডি। বউ কয় আমার সোনা, আমার লক্ষ্মী দাদু, মনে হয় না জানি তুমি আমারে 5 ভরি দিয়ে একটা হার বানাই দেবা না, এই জন্য কইতেছে কমু না। কইলে দেউন লাগবো না? তোর ভাও ধরছি ভাই,
ক সাঁটার সুটার কিছু নামবো না ক কি না কম না কইলি সাঁটার নেমে দেব হাসেন না কালকে সকালে কমনে কবি না গোলাম কবি না হে কুদ্দুসা মা লাডি দে তো ওরে বান তুই আর আমি একসাথে তোর বাপরে পিটাবো বুড়া বয়সে ও মনে হয় কর সাথে কিছু করছে ও কেন্দ্রিকে কইতেছে সাঁটার নেমে যাবে অবশ্যই ও মারিয়ামের কাছে কিছু যে কই রয়েছে বেটা মাইরের ডরে কয় হুন আমি কইতেছি না কিলে জানোস কি মারিয়ামের পেটে বলে বাচ্চা কয় কি কইলি তুই অতঃহারাকে নিসাইল আলামিন এ কোরআনের কথা না আমার কথা এ হুজুর আপনি মাথা নাড়ায় ওদের মনে করবে ঠিক কথা কোরআনের কথা কইতেছে এ যারে আল্লাহ কইছে সারা পৃথিবীতে পবিত্র মহিলা তার পেটে বাচ্চা আর বিয়ে হইছে ও হিন্দি গোরস তুই না ওরে তো সাঁটার নামছে আমার কথা না কোরআনের কথা সেক্রেটারি কই দেখ আমারই তো সাঁটার নামার ডরে তোর কাছে কইতে চাই নাই জোর করে যান হুনসোর তুই একটু যা তো মারিয়ামের রুমে করে বাবা রে আমি গেলে আমারও সাঁটার নামবো ওর কাছে আমি যাব না বাজান রে এবার আমার দিকে তাকান কথা কিন্তু গাছের উপর দিয়েও যায় আর ইমাম সাহেবের মায়া কার সাথে যেন চলে গেছে একটা ছেলের সাথে বান্ধবীদের ছলনায় পড়িয়া হয়তো পদ্মা নদীর পারে গেছে বাবা এটা 1 ঘন্টার ভিতরে পুরা কাশিয়াডাঙ্গার প্রত্যেকটা ঘরে ঘরে সমালোচনা হয় আর মসজিদের সভাপতি সাহেবের মায়া প্রতিদিন একজন নয়া নয়া ছেলের মোটরসাইকেলে ঘুরে এই কথা কেউ মুয়াজ্জিনের দায়িত্ব হিসাবে পালন করে না ইমাম সাহেবের মাইয়া কাছে ওইটা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে বলছো কি হইছে ইমামের মাইয়া বলে আরেকজনের মোটরসাইকেল উঠছে কত কর না কেন ও বাজানিবার ভালো করে বুঝা মারিয়ামের পেটে বাচ্চা শয়তান বলে দিছে একদিনের ভিতরে পুরো জেরুজালেমের মধ্যে খবরটা পৌঁছে গেছে বাজান রে সবাই মিলিয়া কয়েকজনের মুখ বন্ধ করা যায় সবার মুখ তো বন্ধ করা যায় না সবাই মিলিয়া জাকারিয়ার বিবি মারিয়ামের খালার কাছে চলে গেছে তুমি একটু মারিয়ামের রুমে যায় দেখো সাঁটার নামে তোমার ডানা মুখ আমাগো ডানা নামে মারিয়ামের খালাও কয় এটা কি আপনার কথা কইলেন সে একজন নবী শুধু একমাত্র আমার স্বামী ছাড়া আর আমার ছেলে তো জীবনও যায় না মারিয়ামের রুমে এর পেটে বাচ্চা কেমন হইব আল্লাহর গজব পড়বো তোমার উপরে তোমরা কার সামনে কি কও ভাই আমরাও বিশ্বাস করি না ভাবি তবে সবাই যখন একটা কথা উড়াইছে আপনি একটু পরীক্ষা করে যায় দেখেন এবার চিল্লাবেন আর কানবেন জাকারিয়া নবীর বিবি বলে আমিও যাবো না নবীদের সাথে আল্লাহ বেঈমানি করব না আমার স্বামীরই পাঠাই জাকারিয়া নবীর সবাই সিদ্ধান্ত করলো তুমি যখন খাবার লয়ে যাইতে তুমি মারিয়ামের কাছে একটু জিগাইও টিফিন কারি বাটিটা যখন দিবা তখন খালি একবার জিগাইও ও মারিয়াম মা সবাই বদনাম বলতেছে তোর পেটে বলে বাচ্চা মারিয়াম কি বলে খালি এই খবরটা আমাদের কাছে পৌঁছাবা এবার আওয়াজ দিয়ে আমার আলেমুল্লামা বাইরা জাকারিয়া নবী রাতের খাবার দিতে যাইয়া আস্তে করে কান দিয়ে কয় মা একটা কথা জিগাইতাম তুই বলবি মা মারিয়াম আর বুঝতে বাকি নাই খালু আমার গর্বের বাচ্চার কথা মনে হয় সবার কাছে পৌঁছে গেছে না মা তুই কেমনে জানলি খালু আমি বুঝতে পারছি ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন আলাম আহাদি ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান শয়তান আদম জাতির শত্রু দুনিয়ার কেউ না জানলো শয়তান জানে ভালো কাজের ধোঁকা দিতে খালু শয়তান মনে হয় মানুষের ভেষ ধরে বলে দিছে খালু রে ঠিকই বলেছে শয়তান আমার পেটে বাচ্চা বাজান রে জাকারিয়া নবী আর জাকারিয়া নবী নাই মা কেমনে কি হইল তোর রুমে কে আসলো খালু যেদিন আপনি আমার খাবার লয়ে আসছিলেন 7 দিন পরে আল্লাহ আমারে খাবার দিছিল ওই দিনকে আপনারে বিদায় দেওয়ার পরে 7 মাস আগে জিবরাইল আমার পেটে আল্লাহর হুকুমে বাচ্চা দিয়ে গেছে জাকারিয়া নবী কয় মা রে এই কথা আমি বিশ্বাস করি তুই করবি এই জেরুজালেমের বেয়াদবগুলা বিশ্বাস করবে না গো মা এখন কার মুখ আমি কেমনে চাইবা রাখবো আমি যদি বলি তোর পেটে বাচ্চা এই বেঈমানগুলা আমারে মার শুরু করবে গো সবাই বলবে এক
মাত্র মারিয়ামের ঘরে তুই যাইতি এই কামটা তোর রে জাকারিয়া। মা জীবনে এইটা কেউ মাইনা নিব না মা, কারণ তোর ঘরে আমি সারা কেউ যাইতো না গো মা। মা এখন আমি কি করব? বাজান এবার চোখের পানি ফেলাইয়া তওবা কইরো। এই বেয়াদবগুলা জাকারিয়া নবীরেও ছাড়ে নাই গো বাবা, তোহমাত দিতে এক সেকেন্ডও দেরি করে নাই। জাকারিয়া নবী সবে মাত্র বলছে হ্যাঁ মারিয়ামের পেটে বাচ্চা, এই কথাটা বলতে দেরি আছে জাকারিয়া নবীর তারা দাবু শুরু করছে। এই বদমাইশের কাজ নাউজুবিল্লাহ বলেন। এই জাকারিয়াই করছে এই কাম, ওরে দাবুর দে, ওই ইমামতি করে। এই মারিয়ামের ঘরে ও গেছে, এই সন্তান মনে হয় ওর। বাজান রে জিনার তোহমাত লাগায় দিল। জাকারিয়া নবী দৌড়াইতেছে গো, দৌড়াইতে 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 বাবা দাজলা নদীর পারে চলে গেছে। সেই জেরুজালেমের দাজলা নদী, দাজলা নদীর পারে ডাইন পাশে নদী, ডাইন পাশে বাম পাশে পাহাড়। আল্লাহর পয়গম্বর কোথায় যাবে? সবই আমার আল্লাহর খেলা বাবা। কেউ বলেন কৃষ্ণচূড়া গাছ, কেউ বলে বাবা মান্দার গাছ, কেউ বলে বাবা গাব গাছ, কেউ বলে জাইতুন গাছ, কেউ বলে বাবলা গাছ। যেই গাছই হোক না কেন আল্লাহর পয়গম্বর মনে মনে ভাবলেন আমি যদি উপরে যাই টাইনা নামাইব, আমি যদি নদীতে নামি তারাও ঝাঁপ দিয়ে আমার মারতে আসবে। আল্লাহ আমি এখন কই যাব গো? এই কথা মনে করিয়া গাছের সামনে দাঁড়ায় বলে গাছ রে আমারে জাগা দে। গাছ দুই ভাগ হয়ে গেল, গাছের মধ্যে জাকারিয়া নবী ঢুকলেন। বেঈমানগুলা আর জাকারিয়া নবীরে তালাশ করে পায় না। আমার আল্লাহ বলে জাকারিয়া রে তুই গাছের কাছে আশ্রয় চাইলি, আমার কাছে চাইলি না। এই গাছও আমার, তুইও আমার। হে জাকারিয়া দেখি তোরে গাছে কেমনে বাঁচায়। নবীর কাছে আমার আল্লাহ মাইন্ড করে ফেলছে বাবা, জীবন দিয়ে এটার প্রতিশোধ দিল বাবা। এটা আমার দিকে তাকাও, আল্লাহর যদি কোনো কাছে মাইন্ড লাগিয়া যায় আমার আল্লাহ ওইটা আর সহ্য করতে পারে না। কাউয়া কাদের বক্তব্য মাঝে মাঝে বলতেন আমরা এই দেশ থেকে পালাবো না, দরকার হয় ফখরুল সাহেবের বাসায় পালাবো। কিন্তু এই কথা বলতে যাই ইনশাআল্লাহ একবার বলছো না। কথা কর না কেন? ও আমাকে কথা কইলে তো ঠাডা করবো। কিন্তু তাফসীর তো আমরা জানি। জাকারিয়া নবীরে ছাড়ে নাই, গাছের কাছে জায়গা চাইছে, গাছ জায়গা করে দিয়েছে নবীর জন্য। ঢুকছে গাছের চাদরের এক কোণা বাইরে দিছে। মসজিদের সভাপতি কাইরে ঢুকছে, ওরা জাদু জানে। আপনারা জানেন পুরা গাছ কেটে যখন জাকারিয়া আলাইহিস সালামের মাথার উপরে করাতটা ফেস করে ঢুকে যাবে তখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আমারে একটু পরে দুই ভাগ করে ফেলাইব। আল্লাহ কয় চুপ, তুই যখন গাছের কাছে আশ্রয় চাস তখন আমি কইয়াছিলাম অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তুমি আমার এইখানে আসিলা, তখন আশ্রয় চাস নাই কে? নদী কার? তোমার। পাহাড় কার? তোমার। এই গাছ কার? তোমার। তাহলে তুই গাছের কাছে আশ্রয় চাইলি কে? হ্যাঁ জাকারিয়া যদি তোর মাথার মাঝখান দিয়ে করার ঢুকবে, যদি একটা আওয়াজ করস, একটা শব্দ করস, তোর নবুয়তের দপ্তর থেকে তোর নাম কেটে দেব। আল্লাহ আমার নবুয়তটা থাক, আমার জীবন দেবো, ইমান দেবো না আল্লাহ। তাহলে তোর মাঝখান দিয়ে করার ঢুকবে, শব্দ করবি না, জিহ্বার চাইপা ধর, দাঁত দিয়ে চাইপা ধর, জিহ্বা আওয়াজ করবে, তোর মন আওয়াজ করবে, মন রে লাইনের সুতা দিয়ে বান, আওয়াজ করবি তোর নবুয়তের দপ্তর থেকে লাম কাটা। তোর তওবা হলো আস্তাগফিরুল্লাহ না, তোর তওবা হলো মরার আওয়াজ করা যাবে না। কি ভাবছো চাচা? জাকারিয়া সে নবী, আল্লাহর মাইন্ডে লেগে গেছে, আর ছাড়ে নাই। তাকাও দিকে, নবী শুধু একদিন ইনশাল্লাহ বলে নাই, 14 দিন পর্যন্ত আবু জেহেল রাতের মায়ের খাইছে, 15 দিনের মাথায় ওহী দিছে। নবী মায়ের খাইতে খাইতে রক্তাক্ত অবস্থায় গেছে মক্কায়, তারপরে সূরা কাহাফ নাযিল করছে। খবর জানো? তোমার নবীরে মায়ের খাওয়াইছে আল্লাহ, খালি ইনশাল্লাহ কেন বললেন না? আর ফখরুল সাহেবের বাড়ি যে বলাবো ইনশাল্লাহ কয় নাই, জায়গা দেবেন, দেশে জায়গা। কষ্ট হইতেছে? 2 মিনিট
হ হ হ এই মুসলমানের পোলা মাঝখান দিয়ে করারটা যখন ঢুকে মাত্র 3টা মিনিট আমার দিক তাকান, ঠাস করে রক্তগুলো যখন ফলসল দিয়া করাতের দাঁতের সাথে ফিলকি দিয়ে বের হচ্ছে, সভাপতি হাসতেছে, সবাই হাসতেছে। এই দেখ, আমরা না কইছিলাম গাছের মধ্যে ঢুকছে, দেখ মরে গেছে। জাকারিয়া নবী 2 টুকরা হয়ে গেল বাবা। জাকারিয়া নবীকে শহীদ করার পরে এরা ধরলো, তারপরে মারিয়ামকে মারতে 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 3বার বেহুশ করছে। মারিয়ামের এমন কোনো জায়গা ছিল না রক্ত ঝরে নাই। তায়েফের মাঠে যেমন আমার নবীরে মারছে, এর সাথে ভয়ঙ্কর ভাবে মারিয়ামকে মারছে। মারতে মারতে মারিয়ামকে শহীদ করার মতো করে ফেলছে। মারিয়াম সহ্য করতে না পেরে বলে, আল্লাহ আমার খালুটারে শহীদ করে দিলা, আমারও যদি মাইরা ফেলো ফেলো, তবু আমার পেটে যে তোমার কুদরতি সন্তান আছে, এরে মাইরো না। এর দ্বারা বোঝা যায় আমার আল্লাহ বুঝাই দিলেন, মারিয়াম রে, তুই যখন আমার নবীকে মারতে না করলি, আমি আল্লাহর তোরে মারতে দিব না। বাজান মারিয়াম যখন সকালবেলা মারতো, বৈকালবেলা পর্যন্ত বেহুশ থাকতো, বৈকালে মারতো, সারা রাত বেহুশ থাকতো। জেরুজালেমের মহিলারা পাড়াইতো, একসের গর্ভ অবস্থায় পাড়াইতো। ও বাবা, পেটের উপরে লাথি মারতো। মারিয়াম মা মা বলে চিৎকার মারতো। মারিয়ামের খালাকেও মারতো। ইয়াহিয়া নবী তার মাকে নিয়ে পালায়ন করলো বাবা। মারিয়াম মার খাইতে 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 অসুস্থ অবস্থায় চলে গেলেন। ঈসা নবী মায়ের পেটে বসে বলে, মালিক রে, আমার মা যদি এইভাবে কষ্ট করে, তাহলে তুমি কেন আমার মার পেটে আবার দিলা? আমার মারে আর কষ্ট দিবা না। আল্লাহর পয়গম্বরের কথা কষ্ট বাবা আল্লাহ শুনলেন, আল্লাহ মারিয়ামের কষ্ট লাঘব করে দিলেন। বাজান মারিয়াম চলে গেলেন জেরুজালেম থেকে আর এক জেলায়, রাজশাহী জেলার থেকে চলে গেলেন নাটোর জেলায়। পাহাড়ের যেখানে দাঁড়াইয়া মা মারিয়াম আশ্রয় নিয়েছিলেন, ওখানে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, ওইখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। পৃথিবীতে কয়েকটা কৌয়া পাইবেন বাবা, কিয়ামত পর্যন্ত 1 ফোঁটা পানি কমবে না। তার ভিতরে ঈসা নবীকে গর্ভধারণ করে যেই কুয়া মারিয়ামের পায়ের গুড়মুড়া রাগাতে হয়েছিলেন, যেই খেজুর গাছটা মারিয়াম ঝাঁকি দিয়ে খেজুর ফেলাইছিলেন, ওই খেজুর গাছের বাগানে খেজুর ছিল না। মা মারিয়াম হাত দেওয়ার সাথে খেজুর হয়ে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ মারিয়ামকে দেখে রাখবে ওয়াদা দিয়েছিলেন।